আসসালামু আলাইকুম, কেমন আছে সবাই? আজকে আমাদের একটা নতুন জার্নি শুরু হচ্ছে। তো তোমাদের ক্লাস 9 এবং 10-এর যে পাঠ্য বইটা আছে, এই পাঠ্য বইয়ের আমরা ধারাবাহিকভাবে করে তোমাদের ওয়ান শট লাইভ ক্লাস আমরা নিব। তো এই ওয়ান শট লাইভ ক্লাসগুলো তোমাদের ইউটিউবে আপলোড করা হবে। তো হতে পারে ওয়ান শট লাইভ ক্লাস বলতে আমি বুঝাচ্ছি এটা, যে ওয়ান শট আকারে আমাদের ইউটিউবে আপলোড করা হবে, কিন্তু ক্লাসটা আমি দুই ক্লাসও নিতে পারি, যে দুই ক্লাসটা একত্রিত করে তারপরে আপলোড করে দেওয়া হলো। তো এই ক্লাসটা প্রত্যেকের জন্য ইম্পর্টেন্ট। যারা এখন 9-এ আছো তাদের জন্য ইম্পর্টেন্ট, যারা 10-এ আছো তাদের জন্য ইম্পর্টেন্ট, যারা সামনে এসএসসি দিবা তোমাদের জন্য তো অনেক বেশি ইম্পর্টেন্ট। তো তোমরা সবাই মানে এই একটা ক্লাসের মধ্যেই তোমাদের পুরাপুরি যা যা আছে সবকিছু, এই চ্যাপ্টারে যা কিছু লাগবে সব কমপ্লিট হয়ে যাবে। তো ইভেন যারা জবের প্রার্থীরা আছে তারাও এই ক্লাসটা করতে পারবে, কারণ সেট এবং ফাংশন এটা কিন্তু জবের পরীক্ষাতেও আসে। তো তারাও এই চ্যাপ্টারটা করলে পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। তো ঠিক আছে, আমরা আমাদের ক্লাসটা আমরা স্টার্ট করি। তো সবাই কি আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ? একটু আমাকে কমেন্ট করো, কমেন্ট করলে আমি বুঝতে পারবো সবাই ক্লিয়ার কিনা। ওকে, এই জায়গায় ক্লিয়ার। আচ্ছা, এই জায়গায় আমরা একটু দেখব। এই জায়গাতেও আমরা ক্লিয়ার আছি, দুইটাতেই ক্লিয়ার আছি। ঠিক আছে, আমরা মোটামুটি ক্লিয়ার আছি সবাই। ঠিক আছে, তো আসো আমরা স্টার্ট করি। সেট এবং ফাংশন, সেট এবং ফাংশন, জেনারেল ম্যাথে সেট এবং ফাংশনটা আজকে আমরা করব। আর দেখো, তোমাদের এই চ্যাপ্টারটা আমি যে করাবো তোমাদের অনেক বেশি পরিমাণে ইজি লাগবে। আমরা কিন্তু কোশ্চেন সলভ সহ সবকিছু করব, একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু করব। তাই সবাই যদি রেডি হয়ে থাকো, রেডি কথাটা বলে দাও, আমরা স্টার্ট করে দিই। সবাই রেডি হয়ে থাকলে রেডি কথাটা বলে দাও, আমরা স্টার্ট করি। আমরা কি সবাই রেডি আছি? রেডি? ওকে, ঠিক আছে। তো প্রথমত আমরা যেটা যেটা জানবো যে সেট নিয়ে আমরা পড়বো হচ্ছে সেট নিয়ে। সেট হচ্ছে একটা সংগ্রহ, সেট হচ্ছে সুসংজ্ঞায়িত এবং সুনির্দিষ্ট কতগুলো বস্তুর সংগ্রহ। তো এটাই হচ্ছে সেট। তো সেট বলতে তোমরা বাস্তবিক জীবনে তোমরা জানো যে আমরা ডিনার সেটের কথা বলি, পিস সেট হতে পারে, কাপের সেট হতে পারে, তো কাপড়ের সেট হতে পারে। তো সেট সেট বলতে একটা সংগ্রহকে বোঝায়, এবং সুনির্দিষ্ট এবং সুসংজ্ঞায়িত বস্তু সংগ্রহ। তো এটাকে আমরা বলতেছি হচ্ছে সেট। তো এই যে সেট যে আছে, এই সেটটাকে আমরা মোটামুটি দুইটা ভাগে আমরা ভাগ করি। প্রথমত তোমাদেরকে জানতে হবে সেটকে আমরা প্রকাশ করি কয় ভাবে করে, সেটকে আমরা কয় ভাবে করে প্রকাশ করি। সেটকে আমরা টোটালি দুইটা ওয়েতে প্রকাশ করি, দুইটা ওয়েতে সেটকে প্রকাশ করা যায় দুই ওয়েতে। এইটার একটা প্রকাশের সিস্টেমটা হচ্ছে সেটকে তুমি প্রকাশ করতে পারবা তালিকা পদ্ধতিতে। সেটকে তুমি প্রকাশ করতে পারবা তালিকা পদ্ধতিতে, ইংরেজিতে বলে ট্যাবুলার মেথড বা তালিকা পদ্ধতি। আরেকটা সেট প্রকাশ করা যায় সেট গঠন পদ্ধতিতে, সেট গঠন পদ্ধতি। এই দুইটা পদ্ধতিতে সেটকে প্রকাশ করা যায়। তাহলে সেটকে তুমি টোটালি তুমি দুই ভাবে করে প্রকাশ করতে পারবা, একটা হচ্ছে তালিকা পদ্ধতি, আরেকটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। সেট বিল্ডার মেথড আর টেবুলার মেথড, এই দুই ওয়েতে তুমি প্রকাশ করতে পারবা। তো সেট যে বিষয়টা আছে, এইটা আমরা আসলে যেই জিনিসটা আগে আমরা দেখব, প্রথমত যেই জিনিসটা তোমাকে জানতে হবে যে তালিকা পদ্ধতি বিষয়টা কি, তালিকা পদ্ধতিতে কিভাবে সেটকে কি প্রকাশ করতেছে কিভাবে করে। মনে করো তোমার কাছে সংখ্যা আছে, তুমি মনে করো সংখ্যা আছে 1 2 3
চারটা সংখ্যা আছে, 1 থেকে 4 পর্যন্ত চারটা সংখ্যা আছে। এই চারটা সংখ্যাকে তুমি 1, 2, 3, 4 এভাবে করে লিখলা, কমা কমা দিয়ে লিখলা, এবং মাঝখানে তুমি একটা ব্র্যাকেট দিলা, মাঝখানে এই যে সামনে এবং পিছনে দুইটা সেকেন্ড ব্র্যাকেট দিলা। এই যে 1, 2, 3, 4 কে কমা কমা দিয়ে লিখলা এবং দুইটাকে দ্বিতীয় বন্ধনীর ভিতরে রাখলা, মানে সেকেন্ড ব্র্যাকেট তুমি দিলা, সামনে এবং পিছনে সেকেন্ড ব্র্যাকেট দিলা তুমি। এই যে দ্বিতীয় বন্ধনীর মধ্যে যে এটা লিখলা, এটাকে এইভাবে করে প্রকাশ করাকে বলে তালিকা পদ্ধতি। মানে এই সেটের যে উপাদানগুলো আছে, এখানে 4টা উপাদান 1, 2, 3, 4, এই উপাদানগুলোকে কমা কমা দিয়ে তুমি লিখতেছো, আর সামনে এবং পিছনে তুমি সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছ। এটাকে বলছে আমাদের হচ্ছে তালিকা পদ্ধতি। আর সেট গঠন পদ্ধতি কোনটা? সেট গঠন পদ্ধতি হচ্ছে যে এই জিনিসটাকেই আমরা যখন বর্ণনা সহকারে লিখব, বর্ণনা সহকারে এমন হতে পারে যে এইখানে একটা সেট আমরা বলছি, সেটটাকে আমরা একটা ভেরিয়েবল দিয়ে প্রকাশ করলাম, যে এইখানে যেই সেটটা মনে করো 1, 2, 3, 4, এটাকে আমরা যদি একটা ভেরিয়েবল বা চলক দিয়ে রিপ্রেজেন্ট করি, সেটা হচ্ছে আমি বললাম যে এটা একটা এক্স, এই সেটটা হচ্ছে একটা এক্স, সাজ দ্যাট এক্স যেন, এক্স কি জিনিস? এক্স জিনিসটা হচ্ছে 1 থেকে 4-এর মধ্যে 1 থেকে 4 পর্যন্ত যেগুলো আমাদের স্বাভাবিক সংখ্যা আছে, 1 থেকে 4 পর্যন্ত যেগুলো স্বাভাবিক সংখ্যা বা মানে তুমি পূর্ণ সংখ্যা আছে, এটা বলতে পারো। যেমন আমি এটা বলতে পারি যে এইভাবে করে বলতে পারি, এক্স সাজ দ্যাট এক্স পূর্ণ সংখ্যা এবং এক্স এর মানটা 1 এবং 1-এর চেয়ে বড়, 4 এবং 4-এর চেয়ে ছোট। 1 থেকে 4 পর্যন্ত যেগুলো পূর্ণ সংখ্যা আছে, 1 থেকে 4 পর্যন্ত কি কি পূর্ণ সংখ্যা আছে? 1, 2, 3, 4। এই যে এইভাবে করে যে লিখলাম, এটার নাম হচ্ছে তোমার গঠন পদ্ধতি, সেট গঠন পদ্ধতি। তাহলে তুমি বর্ণনা করে লিখছো সেট গঠন পদ্ধতিতে, কমা কমা দিয়ে লিখছো, হ্যাঁ, কমা কমা দিয়ে লিখছো তালিকা পদ্ধতিতে। তাহলে তালিকা পদ্ধতি আর সেট গঠন পদ্ধতি, ক্লিয়ার? বুঝছো? তো এখন আমাদের সব ক্লিয়ার? ওকে, এখন আমাদের আরেকটা বিষয় হচ্ছে, আচ্ছা একটা কথা আমি বলে রাখি, আমাদের এই ক্লাসগুলো আমরা কিন্তু লাইভে নিচ্ছি, ফেসবুক এবং ইউটিউবেও লাইভ হচ্ছে, এবং তার সাথে সাথে আমাদের aloron.xyz, তুমি যেই ওয়েবসাইটটা আছে aloron.xyz এ গিয়ে তোমাদের এই যে ফ্রি কোর্সে এনরোল করার পরে, যারা ফ্রি কোর্সে এনরোল করেছো, বর্তমানে তুমি গুগল দিয়ে এনরোলটা করবা, গুগল অ্যাকাউন্ট দিয়ে এনরোল করলে ফ্রিলি এনরোল করলে তুমি কিন্তু ওইখানে যেও ক্লাসটা করতে পারবা, তোমাকে ফেসবুক ইউটিউব থেকে ক্লাস করার প্রয়োজন নাই, তুমি কিন্তু আমাদের ওয়েবসাইট থেকেও ক্লাসগুলো করতে পারবা। আমরা সামনে যেই পেইড ব্যাচের ক্লাসগুলো শুরু হচ্ছে আগামী সপ্তাহ থেকে, সবগুলোই কিন্তু তোমরা আমাদের ওয়েবসাইট থেকে ক্লাস করতে পারবা, তোমাদের জন্য ফেসবুক ইউটিউব থাকা ম্যান্ডেটরি না, ঠিক আছে? ওকে, তো ঠিক আছে, আমরা শুরু করি আমাদের এই যে এই বিষয়টা। প্রথমত আমরা যেটা জিনিস করব, যে সেটের উপাদান। দেখো, আমরা প্রথমে শিখবো হচ্ছে সেটের উপাদান। এটা নিয়ে আমরা একটু পড়বো। সেটের উপাদান বলতে তুমি কি বুঝো? আচ্ছা বলো তো, মনে করো এই একটা সেট আছে, এই সেটের আমি এইভাবে করে দিলাম যে এ দিয়ে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। তাহলে বলো তো এই এ সেটের উপাদান কয়টা? বলো, এ সেটের উপাদান কয়টা আছে? দেখতেই পাচ্ছ ভিতরে একটা আছে, উপাদান একটা, তাই না? উপাদান কয়টা আছে বলো তো? এখানে উপাদান আছে একটা। এ সেটের উপাদান হচ্ছে উপাদান সংখ্যা 1। আমরা একটু উপাদান সংখ্যা বের করি, দেখি। এ সেটের উপাদান সংখ্যা 1, মানে এই যে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যেটা থাকবে সেটাই উপাদান, সদস্য, মেম্বার, এলিমেন্ট। এখানে এলিমেন্ট আছে একটা, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে একটাই আছে জিনিস। আচ্ছা, আমি যদি বলি এখানে বি একটা সেট, ভিতরে দিলাম আমি 0। বলতো এর উপাদান কয়টা? এর উপাদান সংখ্যা কত? 0 দেখে ঘাবড়ে যাওয়ার দরকার নাই, ওটা 0ই হোক, 1 হোক, 100 হোক, আর এ হোক, উপাদান তো একটাই আছে। হ্যাঁ, উপাদান বা এলিমেন্ট তো একটাই আছে। তাহলে এটার উপাদান সংখ্যা কত হবে? এটারও উপাদান সংখ্যা 1,
এটার উপাদান সংখ্যা কত? 1ই হবে, তাই না? এটার উপাদান সংখ্যা 1 হবে, তাই না? ওকে, এখন দেখো তাহলে উপাদান সংখ্যা এখানেও একটা, এখানেও একটা। এখানের উপাদানটার নামে এখানকার উপাদানটার নাম হচ্ছে 1, মানে 0। 0 বাদ দিয়ে 1ও হইতে পারতো। মনে করো সি এর উপাদান কয়টি? আমি 1 দিলেও উপাদান একটি, সেই উপাদানের নাম হচ্ছে 1। আমি যদি ডি ইকুয়াল যদি দেই 2, তাহলে উপাদান কয়টি? তাহলে উপাদানও একটি হইতো, তাই না? সেই উপাদানটা হচ্ছে 2। তাহলে মাথায় রাখো, মানে আবার এইখানে ঘাবড়া যাইও না যে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে 0 দেওয়া আছে, তাহলে উপাদান তো 0টি, এটা কিন্তু বলা যাবে না। উপাদান একটি, সেটা সেই উপাদানটা হলো 0। উপাদান একটি এবং সেই উপাদানটা হলো 0। বুঝছো? ক্লিয়ার? এখন দেখো খেয়াল করে যে এই যে উপাদান যে আছে, আমরা এখন যদি বলি ই সমান, আমি যদি বলি যে 1 2 এ বি, তাহলে উপাদান কয়টি হলো বলো তো? 1 2 3 4টি। এর উপাদান কয়টি হলো? 4টি। ঠিক আছে, এর উপাদান হলো 4টি। তাহলে কমা 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 দিয়ে লিখলে উপাদান বের করা যাচ্ছে, উপাদান বের করা যাচ্ছে। যে কমা কমা দিয়ে যতগুলো লিখছি ততটাই উপাদান হবে। এর চেয়ে সহজ জিনিস আছে? জয়টা কমা দিয়ে লিখছিস তো এটা উপাদান। উপাদানগুলোকেই তো আমরা কমা দিয়ে লিখবো সেটের মধ্যে, তালিকা পদ্ধতিতে থাকলে উপাদান বের করা যাচ্ছে। আচ্ছা বলো দেখি, যদি এফ সমান, আমি যদি তোমাকে বলি এফ সমান তোমার আছে 1 1 2 2 3 4 5, দেখো তো উপাদান সংখ্যা কতটি? বলো উপাদান সংখ্যা কতটি? দেখো 1 2 3 4 5 6 7টা। তাহলে তুমি এখন কয়টা বসাই দিবা বলো তো? 7টা। এইটা বসাই দিলে কি হয়ে যাবে বলো তো? ভুল হয়ে যাবে। সেটের একটা ক্রাইটেরিয়া আছে, সেটের একটা ক্রাইটেরিয়া আছে। সেটের ক্রাইটেরিয়া হচ্ছে একটা উপাদান শুধু একবার এ গ্রহণ করতে পারে। সেটের একটা বড় ধরনের ক্রাইটেরিয়া আছে। এইটা তোমরা মানে বিভিন্ন জায়গায় এই ক্রাইটেরিয়া কিন্তু সেটের তুমি ইউজ করতে পারবা। সেটের একটা উপাদান শুধু একবার ইউজ হয়, তার মানে কি তুমি যদি দুইবারও এক লিখো, উপাদান এক 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 একবারই নিতে হবে। দুই যদি দুইবারও লিখো একবারই নিতে হবে, তার মানে এক একটা, দুই একটা, তিন একটা, চার একটা, পাঁচ একটা। এখানে উপাদান কিন্তু সংখ্যা হচ্ছে 5। এটা কিন্তু উপাদান 7টা নাই, যদিও দেখে মনে হচ্ছে 7টা, কিন্তু না। কিন্তু মানে একই জিনিস রিপিটেশন আসলে উপাদান সংখ্যা বেড়ে যাবে না। একই জিনিস যদি বারবার আসে তাহলে কিন্তু উপাদান সংখ্যা বেড়ে যাবে না। তাহলে তুমি 1 5 বার লিখলেও এক একবারই নিতে হবে, 2 10 বার লিখলেও 2 একবারই নিতে হবে। তাহলে আমাদেরকে মনে রাখতে হবে যে সেটের ক্রাইটেরিয়াটা মাথায় রাখতে হবে যে সেট একবার একটা উপাদান নিতে পারে। একবার একটা মানে একাধিকবার লিখলেও সে একবারই নিতে পারবে। মানে এইটা মানেই এইটা আর এইটা একই জিনিস, এইটাকে বলে সেটের সমতা। এই জিনিসটা এবং এই জিনিসটা, এই দুটা জিনিস একই। 1 1 2 2 3 4 5 মানেই 1 2 3 4 5, এই দুটা মানেই সেম। এই দুটা মানে কিন্তু সেম, মানে এই দুটা কিন্তু আলাদা কিছু না। যাহাই 1 2 1 1 2 2 3 4 5, তাই 1 2 3 4 5। মানে একটা সেটের একটা উপাদান শুধু একবারই তুমি নিতে পারবা, তুমি একাধিকবার নিতে পারবা না। বুঝছো? ক্লিয়ার? একাধিকবার নেওয়া সম্ভব হবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে এইটা একটা গেল, এটা একটা গেল। এখন দেখো ভালো করে বিষয়টা বুঝো। এরপরে আমরা যদি মনে করো একটা সেট লিখলাম, ধরো একটা সেট লিখলাম, এইরকম করে দিয়ে ভিতরে কিছু লিখলাম না, কি মনে হচ্ছে এখানে সেটের উপাদান কয়টা আছে বলো? এখানে সেটের উপাদান কয়টা আছে? পেজে শেয়ার করে দাও, এখান থেকে পেজে সেটের উপাদান কয়টা আছে বলো তো? 1 সেকেন্ড, তোমরা কি সবাই ক্লিয়ারলি শুনতে পাচ্ছ নাকি? পেজে শেয়ার করে দাও, এখান থেকে পেজে শেয়ার করে। ওকে ঠিক আছে। ওকে দেখো এখানে এটা 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 দেখো সেটের ভিতরে কিছু দেই নাই, তাহলে সেটের ভিতরে যদি কিছু না দিয়ে থাকি তাহলে এ দিয়ে এখানে ফাঁকা সেট আছে, ফাঁকা দেয়া আছে। তো ফাঁকা দেওয়া মানে কোনো সেটে কোনো উপাদান নাই। তাহলে তোমাকে আমি যদি বলি উপাদান সংখ্যা কত,
এর উপাদান সংখ্যা কত হবে বলো তো? এর উপাদান সংখ্যা 0, এর উপাদান সংখ্যা 0। যে সেটের কোনো উপাদান নাই, যে সেটের কোনো উপাদান নাই সেটাকে বলে, যে সেটের কোনো উপাদান নেই, কোনো উপাদান নেই, তাকে ফাঁকা সেট বলে। কি সেট বলে? তাকে ফাঁকা সেট বলে। তার মানে এ দিয়ে যদি আমি এরকম এরকম করে আমরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ফাঁকা দিয়ে রাখি, তো তাহলে সেটাকে আমরা বুঝবো হচ্ছে ফাঁকা সেট, মানে তার কোনো উপাদান নাই, এর উপাদান সংখ্যা হচ্ছে 0, এর উপাদান কোনো নাই, এর উপাদান সংখ্যা হচ্ছে 0। এখন এই ফাঁকা সেটকে রিপ্রেজেন্ট করা যাবে। ফাঁকা সেটকে আমরা, কি মনে হয় তোমার, এই ফাঁকা সেটটাকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করতে পারবো কিনা? সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এরকম এরকম করে রিপ্রেজেন্ট করতে পারবো কিনা? ইয়েস অর নো? তোমাদের কার কার মনে হয় ইয়েস, কার কার মনে হয় নো? বলো তো, ফাঁকা সেটকে এইভাবে রিপ্রেজেন্ট করা যায় কিনা? এইভাবে রিপ্রেজেন্ট করা যায় কিনা? মানে ফাঁকা সেটকে তুমি কিভাবে রিপ্রেজেন্ট করবা? এ নাম্বার এইটা, অথবা বি নাম্বার আমি দিলাম এইটা 0 দিলাম, আচ্ছা সি নাম্বার দিলাম, এ ও বি উভয়, এ এবং বি দুইটাই অ্যান্সার, ডি নাম্বার কোনোটি নয়। দেখি বলো তো, এটার অপশনটার অ্যান্সার দাও দেখি, কোনটা দিয়ে রিপ্রেজেন্ট করা যাবে ফাঁকা সেটকে? কি দিয়ে রিপ্রেজেন্ট করা যাবে? এ বি সি ডি। ফাঁকা সেটকে রিপ্রেজেন্ট করার সিস্টেমটা কি হতে পারে? এ নাম্বার এইভাবে করে দিই, এটা বি নাম্বার 0, এ আর বি দুইটাই, কোনোটি নয়, কোনটা কি হতে পারে বলো? ফাঁকা সেটকে তুমি কিভাবে রিপ্রেজেন্ট করবা? হ্যাঁ, অস্থির অস্থির ছেলেপেলেরা খুবই ভালো, সবাই পেরেছে, ম্যাক্সিমামই পেরেছে। এটার অ্যান্সার হবে কোনোটি নয়। ফাঁকা সেটকে এগুলো একটা দিয়েও রিপ্রেজেন্ট করা যায় না। ফাঁকা সেটকে রিপ্রেজেন্ট করতে হবে কি দিয়ে? ফাঁকা সেটের রিপ্রেজেন্টেশন কি দিয়ে বলো? ফাঁকা সেটের রিপ্রেজেন্টেশন হচ্ছে এইটা দিয়ে, এই যে ফাঁকা সেট। এইটার আরো একটা রিপ্রেজেন্টেশন হচ্ছে এই ফাঁকা সেটকে তুমি হয় এইভাবে, না হলে এইভাবে দিয়ে তুমি রিপ্রেজেন্ট করতে পারবা। হয় এইভাবে, না হলে এইভাবে দিয়ে রিপ্রেজেন্ট করতে পারবা। কিন্তু এই দুইটার ভিতরে ব্র্যাকেট দেওয়া যাবে না। মানে ব্যাপারটা এইটা বুঝো, যেটাই এটা সেটাই এটা, যেটাই এটাই যে ফাঁকা ফাঁকা দিয়ে আমি দুই পাশে দুইটা দ্বিতীয় বন্ধনী দিয়ে ভিতরে কিছু লিখবো না, এটা মানেই এইটা। কিন্তু তুমি যদি এই পাশে এইটা বসায় দাও তাহলে কিন্তু হবে না। এই ব্র্যাকেট কিন্তু দেওয়া যাবে না ফাঁকা সেটে, এই ব্র্যাকেট কিন্তু দেওয়া যাবে না, এইটা দেওয়া যাবে না, হয় এইটা না হলে এইটা, না হলে এইটা। এগুলো হচ্ছে ফাঁকা সেটের রিপ্রেজেন্টেশন। তুমি আর এইটার ভিতরে এইটা বসাইলে হবে না, বসাইতে হবে হয় এরকম করে ফাঁকা, অথবা এইটা আলাদা, ওরি বা ফাই, ওরি বা ফাই দিয়ে রিপ্রেজেন্ট করা যায়, ওরি অথবা ফাই দিয়ে রিপ্রেজেন্ট করা যায়, ওরি অথবা ফাই অথবা ফাঁকা সেট, ওরি অথবা ফাই অথবা ফাঁকা সেট, এই তিনটা দিয়ে রিপ্রেজেন্ট করে। বেশিরভাগ জায়গায় ফাই দিয়ে রিপ্রেজেন্ট করে, আবার ফাঁকা সেট দিয়ে রিপ্রেজেন্ট করা যায়, যে ফাঁকা দিয়ে দিলাম। এটা মনে রেখো। সবচেয়ে বড় ভুল হয় কোথায়? অনেকে ফাঁকা সেট মনে করে এইটাকে ফাঁকা সেট মনে করে না, এইটা হচ্ছে ফাঁকা সেটের একটা পাওয়ার সেট। আমরা এটা পরে পড়বো, পাওয়ার সেট কি জিনিস এটা পরে পরে পড়বো, ওটা আলাদা করে পরে পড়বো। তাহলে ফাঁকা সেটকে কিভাবে রিপ্রেজেন্ট করা যায়? একটা পুরো ফাঁকা অথবা ওরি অথবা ফাই, এগুলো দিয়ে ফাঁকা সেটকে রিপ্রেজেন্ট করা যায়। বুঝছো? ক্লিয়ার? পারবা? ওকে, এবার আসো। এখন কথা হলো যে আমাদের যে এই এই চ্যাপ্টারে আমরা যে জিনিসগুলো করব তার মধ্যে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে উপসেট। উপসেট, প্রকৃত উপসেট, এগুলো বের করা। এগুলোর নাম হচ্ছে উপসেট বা প্রকৃত উপসেট, এগুলো বের করা। তাহলে উপসেট জিনিসটা কি? এটা প্রথমত আমরা বের করব উপসেট জিনিসটা কি। তো কোন সেটের উপাদানগুলো নিয়ে যতগুলো ভিন্ন ভিন্ন সেট তৈরি করা যায় তাকে ওই সেটের উপসেট বলে। কোন সেটের উপাদানগুলো নিয়ে যতগুলো ভিন্ন ভিন্ন সেট গঠন করা যায় তাকে ওই সেটের উপসেট বলে। কথা বুঝছো? একটা সেটের
উপাদানগুলো যেগুলো আছে সেগুলো নিয়ে তুমি যতগুলো সেট গঠন করতে পারবা। তোমাকে একটা এক্সাম্পল দিই, একটা এক্সাম্পল দিলে তুমি বুঝতে পারবা। ধরো তোমাকে তোমাকে আমি বললাম যে এ একটা সেট, সেই সেটটা কি, সেই সেটটা হচ্ছে চকলেট, চকলেট এবং আইসক্রিমের সেট। কিসের সেট? চকলেট এবং আইসক্রিমের সেট। তুমি একটা বাসায় গেলা, বাসায় যাওয়ার পরে, বাসায় যাওয়ার পরে তোমাকে বলা হলো, তোমাকে অফার করা হলো, তুমি চকলেট এবং আইসক্রিম তোমাকে খেতে দেওয়া হলো। তুমি বাসায় গেলা, তুমি চকলেট এবং আইসক্রিম তোমাকে খেতে দেওয়া হলো। তুমি এখন, তোমার কাছে কি কি ওয়ে আছে, তুমি কি কি করতে পারো? তুমি অনেক পেটুক, তুমি মনে করো অনেক পেটুক, সেক্ষেত্রে তুমি কি করতে পারো? তুমি চকলেট আর আইসক্রিম দুটাই খেয়ে নিলা, যেহেতু দুইটা অফার করছে। কিসের কি, আমি আমাকে দুইটা যেহেতু অফার করছে, আমি চকলেট এবং আইসক্রিম দুটাই খেয়ে নিলাম। এছাড়া কি হতে পারে? তোমার মধ্যে মনে হইলো যে দুটাই তো দিছে, দুইটার মধ্যে একটা খাই যে কোনো। তুমি মনে করো চকলেট লাভার, তুমি বললা যে না আমি চকলেট খাবো, আইসক্রিমটা খাবো না, আম্মু আমাকে মানা করেছে আইসক্রিম খেতে, ঠান্ডা লাগবে। অথবা তুমি অনেক বেশি পরিমাণে আইসক্রিম লাভার, বললা যে আমি এখানে সৌজন্য বোধ করব, কিন্তু আমি একটা খাবো, সেটা খাবো হচ্ছে আইসক্রিম। তুমি আইসক্রিম খেতে পারো, তুমি চকলেট আইসক্রিম দুইটাই খেতে পারো, তুমি চকলেট খেতে পারো, তুমি আইসক্রিম খেতে পারো। অথবা তুমি একটাও নাও খেতে পারো, তাই না? এইটাও তো অপশন আছে তোমার, একটাও নাও খেতে পারো। তাহলে তুমি একটাও নাও খেতে পারো। তাহলে দেখো তোমার কয়টা অপশন আছে, চকলেট এবং আইসক্রিম দুইটাই খেতে পারো, শুধু চকলেট খেতে পারো, শুধু আইসক্রিম খেতে পারো, অথবা একটাও নাও খেতে পারো। তাহলে এই যে অপশন গুলা যে মোট তৈরি হলো, এগুলাকেই বলে এই সেটটার উপসেট, এই সেটটার উপসেট, এই সেটটার উপসেট বলে এগুলোকে। কিরকম? মনে করো তোমাকে আমি যদি একটা সংখ্যা দিয়ে যদি রিপ্রেজেন্ট করি, ধরো এ ইকুয়াল এ কমা বি, এটা দিয়ে আমি কি কি সেট গঠন করতে পারি? তখন তুমি বলবা যে আমি এ আর বি দুটাই নিতে পারি, এ আর বি আমি দুটাই নিতে পারি, অথবা তুমি শুধু এ নিতে পারো, অথবা তুমি শুধু বি নিতে পারো, অথবা একটাও নাও নিতে পারো। তার মানে এ আর বি এর উপসেট গুলা হচ্ছে এ বি দুটা মিলে একটা সেট, শুধু এ একটা সেট, শুধু বি একটা সেট, কোনো একটা না নিয়ে একটা সেট, কোনো কিছুই নেই নেই সেটাও একটা সেট। তাহলে আমার কাছে চারটা অপশন আছে। এই যে চারটা অপশন যে আছে, এই সেট গুলাকে বলা হবে এই সেটের উপসেট। বুঝেছো? ক্লিয়ার? এই সেটের কি বলা হবে বলতো? এই সেটের কিন্তু উপসেট বলা হবে। বুঝছো? এই সেটের উপসেট বলা হবে। ক্লিয়ার হয়েছো? তাহলে উপসেট যদি বের করতে দেয়, একটা সেট থেকে উপসেট গুলা যদি তোমাকে বের করতে দেয়, পারবা? উপসেট গুলো উপাদান গুলার সবগুলা নিয়ে, তারপরে আলাদা আলাদা নিয়ে, তারপরে একটাও না নিয়ে যে সেটটা গঠিত হয়, সেটাই হচ্ছে উপসেট, সেগুলোই উপসেট। বুঝছো? আচ্ছা, সাধারণত মানে পরীক্ষায় আসে কি, উপসেট, উপসেট গুলা লিখো। উপসেট কয়টি সেটার আবার মানে আমাদের একটা সূত্র আছে, সেটা নিয়েও আমাদের আবার প্রশ্ন আসে। উপসেট কয়টি হবে? যদি দেখো এ সেটের উপাদান কয়টি, এ সেটের উপাদান কয়টি? দুইটি। এ সেটের উপাদান তো দুইটা, এ আর বি। এখন যদি বলা হয় উপসেট কয়টি হবে, এ সেট যেহেতু দুইটি, দেখো এ সেটের উপাদান কয়টি, এন এর মান কত? 2। এ সেটের উপাদান হচ্ছে দুইটি। উপসেটের উপাদান, এই উপসেটের উপাদানকে আমরা রিপ্রেজেন্ট করি, উপাদানকে রিপ্রেজেন্ট করি 2 টু দি পাওয়ার n। এই যে এখানে n এর মান যেহেতু 2, 2 টু দি পাওয়ার 2, তার মানে 2 এর উপর স্কয়ার মানে 4। এই যে দেখো এর কিন্তু উপসেট 4টি বের হয়েছে, এর উপসেট কিন্তু 4টা বের হয়েছে। উপসেট কয়টা বের হয়েছে? 4টা বের হয়েছে। কথা কি বুঝছো? তাহলে একটা সেটের, একটা সেটের যদি তুমি উপসেট বের করো, তাহলে উপসেট বের করে কয়টা উপসেট বের হলো, এটা আসলে 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। মানে সেটের উপাদান জয়টি থাকবে 2 টু দি পাওয়ার, ওই সেটের উপাদান সংখ্যা দিয়ে দিলেই তুমি উপসেট সংখ্যা পেয়ে যাবে। তো তোমাদের সাধারণত পরীক্ষায় উপাদান সংখ্যাতে এমসিকিউ আসে, কিন্তু লিখিত পরীক্ষাগুলোতে কি কি উপসেট সেটা আসবে। উপাদান সংখ্যা তো বেশি সহজ, এগুলো সবাই পারে, ছোট বাচ্চা বলা পাইনও পারে যে 2 টু দি পাওয়ার n বসাই দিলে হয়ে যায়, এগুলো সবাই পারে। কিন্তু তোমার মনে করো পরীক্ষায় আসলো, তোমাকে বলা হইলো যে পি ইকুয়াল 1 2 3, 1 2 3 পি এর উপসেট গুলো কি কি?
মানে অনেক সময় হয় কি, মানে তুমি পি দেখতে পাইলা 3টা আছে, 2 টু দি পাওয়ার n মানে 8টা হবে, কিন্তু 8টা কি কি হবে? উপসেট সংখ্যা যে 8টা হবে, কিন্তু কি কি হবে? তোমাকে উপসেট সংখ্যা বের করতে বলছে, কোশ্চেনে আসবে উপসেট সংখ্যা বের করো, তোমাকে বলে নাই যে উপসেট কয়টি আছে, উপসেট সংখ্যা 8টি হবে, কিন্তু সেটা 8টা কি কি, সেটা কিভাবে বের করবা? দেখো সেটা বের করার সিস্টেম কি, যে পি এর উপসেট গুলা কিভাবে করে লিখবা। পি এর উপসেট গুলা তুমি লিখবা, প্রথমে সবগুলো নিবা, সবগুলো এই 3টাই নিবা, 1 2 3, 3টাই নিলাম, 3টাই নিলাম আমি, মোট হবে 8টা, কিন্তু 8টা কি কি, মানে মোট কয়টা হবে বলো? এখানে যেহেতু পি এর উপাদান আছে, এন এর মান যেহেতু 3, তার মানে উপসেট সংখ্যা হবে 2 টু দি পাওয়ার 3, মানে কয়টা হবে? 8টা হবে। সেই 8টা কি কি, সেই 8টা কি কি সেটা আমাদেরকে লিখতে হবে, তাই না? আমাদেরকে অনেকে অনেকে কোশ্চেন করছে কি আর অ্যান্সার দিছে 8টি 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 8টি, এটা হচ্ছে সমস্যা, মানে কোশ্চেন পড়ে না। আমি কোশ্চেন কি বলছি যে পি এর উপসেট কয়টি, এটা বলছি? কোশ্চেন পড়ে নাই, কোশ্চেন না পড়ে 8টি 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 অ্যান্সার দিছে। তার মানে কি, কোশ্চেন না পড়া কিন্তু একটা বড় ধরনের রোগ একটা। ও জানে যে টু দি পাওয়ার n, খালি টু দি পাওয়ার n বসাচ্ছে প্রশ্ন না পড়েই, কিন্তু প্রশ্ন তো আসছে কয়টি না, উপসেট কয়টি এটা কিন্তু আসে নাই। কি আসছে প্রশ্ন? প্রশ্ন আসছে উপসেট গুলা কি কি, উপসেট গুলা কি কি এটা বসাইতে হবে, বুঝছো? কিভাবে বসাবা? 1 2 3, তাই না? আবার কি আসছে, মনে করো 2টা যদি নাও, 1 আর 2 নিব, 1 আর 3 নিব, দেখো 1 আর 2 নিলাম, 1 আর 3 নিলাম, 1 দিয়ে দেওয়া শেষ, তারপরে 2 আর 3 নিলাম, তাহলে 2টারও উপাদান নেওয়া শেষ, 2টা করে উপাদান নেওয়া শেষ, 1 2 নিছি, 1 3 নিছি, 2 3 নিছি, আর কোনো 2টা নিতে পারছি না, শেষ। ওকে, এরপরে দেখো, এরপরে এরপরে আমরা কি করব, একটা একটা করে যদি নেই, 1 নিলাম, 2 নিলাম, 3 নিলাম, আলাদা আলাদা একটা একটা করে নিলাম, অথবা আমরা একটাও নাও নিতে পারি। একটাও না নিলে, তুমি একটাও না নিলে কিন্তু এইভাবে দিতে পারো, অথবা এটাও দিতে পারো, তুমি কিন্তু এটাও দিতে পারো, এটাও দিতে পারো, তাই না? যে কোনোটা দিতে পারো, ফাঁকা সেট কিন্তু এইভাবেও দিতে পারো, তুমি ফাঁকা সেট আকারে এইভাবেই দিলা, এভাবে দিতে পারো, অথবা ওরি বা ফাইও দিতে পারো। তাহলে এখন দেখো উপসেট কয়টা, এই যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, তাহলে উপসেট কয়টি হলো বলো? উপসেট কয়টি হলো? উপসেট সংখ্যা আমাদের কি কি, এটা কিন্তু বের হয়ে গেছে, অ্যান্সার তো হয়ে গেছে। আমি যদি উপসেট সংখ্যা বলি, আমরা গুণেও পাইছি 8টা, গুণেও পাইছি 8টা, এবং আমাদের 2 টু দি পাওয়ার n দিয়েও কিন্তু 8টাই আসছে। এই যে দেখো 2 এর উপরে পাওয়ার, এই যে এইখানে n এর উপাদান কয়টি, p এর উপাদান হচ্ছে n ইকুয়াল কত 3, তার মানে 2 টু দি পাওয়ার 3 মানেও কিন্তু 8, মানে এটা অ্যাকচুয়ালি 2 টু দি পাওয়ার n কে সমর্থন করবে। অনেক সময় এইভাবে সৃজনশীল দেওয়া থাকে, বুঝেছো? তো 1 2 3, 1 2 1 3 2 3 1 2 3 ফাঁকা সেট, এগুলো বুঝেছো? ওকে, ক্লিয়ার? পারবা? তোমার কাছে কি মনে হয় যে এইখানে এই এই যে উপসেট গুলা যে তুমি লিখছো, সামনে আর পিছনে একটা ব্র্যাকেট দেওয়া লাগবে কিনা? ইয়েস অর নো? তোমাদেরকে একটা কোশ্চেন করলাম যে এই জায়গা তো এই ব্র্যাকেট আর এই ব্র্যাকেট দেওয়া লাগবে কিনা, ইয়েস অর নো? লাগবে কিনা বলো তো, দেওয়া লাগবে কিনা? বলো, দেওয়া লাগবে, ইয়েস অর নো? এটার অ্যান্সার হচ্ছে নো, দেওয়া লাগবে না। এটার অ্যান্সার হচ্ছে নো। কেন দেওয়া লাগবে? কেন দেওয়া লাগবে? লজিক আছে। এটা একটা সেট, এটা একটা সেট, এগুলো উপসেট, এটা একটা উপসেট, এটা একটা উপসেট, এই যে কমা কমা দিয়ে লিখছি, এগুলোই তো উপসেট, এগুলোই তো উপসেট, দেওয়া লাগবে না। ভালো করে বেসিক খাটাতে হবে, বেসিক বেসিক বুঝতে হবে। তোমাকে না দেওয়া লাগবে না, আমি কি বলছি যে সামনে পিছনে ব্র্যাকেট দেওয়া লাগবে? বলছি না, তোমাকে উপসেট গুলো বের করতে বলছি। এটার এটা একটা উপসেট, এটা একটা উপসেট, এটা একটা উপসেট, এটা একটা উপসেট, এটা এটা এটা। তুমি ইচ্ছা করলে এক আগে দিতে পারো, এটা কিন্তু দেওয়া লাগবে না, এটা মনে রাখো, এটা কিন্তু দেওয়া লাগবে না। এখন একটা মজার কাহিনী শিখাই দেই একসাথে, খুবই মজা মজা পাবা, খুবই মজার একটা কাহিনী শিখাই তোমাদেরকে। মজার কাহিনীটা শোনো। মজার কাহিনীটা হলো, এই উপসেট গুলা যে আছে না, উপসেট গুলা যদি উপাদান হিসেবে কাউন্ট করো, এবং তুমি যদি এটা একটা সেট বানাও, এটা একটা কি যে বানাও বলো তো, সেট বানাও। ভালো করে শোনো, এটা কি বুঝতে পারছো? এই উপসেট গুলা কি বুঝতে পেরেছো? এটা কি বুঝতে পেরেছো? ক্লিয়ার হইছো? এটা উপসেট গুলা বুঝতে পেরেছো? ক্লিয়ার? যদি বুঝতে পারো তাহলে ক্লিয়ার লেখো, এটা উপসেট গুলা যে এটা বুঝতে পেরেছো? ক্লিয়ার? এটা কিন্তু লাগবে না। এখন একটা জিনিস একটু সাথে সাথে খেয়াল করো,
সাথে সাথে একটা জিনিস শিখে ফেলবা। সেই নামটা হচ্ছে, একটা জিনিস আছে নাম হচ্ছে পাওয়ার সেট। নামটা হচ্ছে পাওয়ার সেট। পাওয়ার সেট কাকে বলে? পাওয়ার সেট কাকে বলে? পাওয়ার সেট হচ্ছে উপসেটগুলোকে উপাদান হিসাবে বিবেচনা করে যে সেট হয়। উপসেটগুলোকে উপাদান হিসাবে বিবেচনা করে যে সেট হয়। আচ্ছা, একটা সেট লেখার জন্য তোমার কি কি থাকা লাগবে? সেট লেখার জন্য আমি তোমাদেরকে বলেছি তালিকা পদ্ধতিতে সেট কিভাবে তৈরি করে। তালিকা পদ্ধতিতে সেট তৈরি করার সিস্টেম হচ্ছে সামনে এবং পিছনে ব্র্যাকেট দেওয়া লাগবে, ভিতরে ভিতরে তোমার উপাদানগুলা থাকা লাগবে। পাওয়ার সেট হচ্ছে এমন সেট যার উপাদানগুলা হচ্ছে ওই সেটের উপসেটগুলা। ওই সেটের কিগুলা? উপসেটগুলা। ভালো করে বুঝো। আমি যদি তোমাকে বলি যে পি এর পাওয়ার সেট লিখো, এই পি এর কি সেট লিখো? পাওয়ার সেট বা শক্তি সেট। বাংলাতে বলি আমরা শক্তি সেট লিখো, পি এর শক্তি সেট লিখো। তাহলে পি এর শক্তি সেট লিখতে গেলে আমাদের যে এখানে 1 2 3 আছে, ভালো করে বুঝো। এই যে 1 2 3 আছে, এইটা একটা উপসেট। 1 2 একটা উপসেট, 1 3 একটা উপসেট, 2 3 একটা উপসেট, 1 একটা উপসেট, 2 একটা উপসেট, 3 একটা উপসেট, ফাঁকা সেট একটা উপসেট। এই যে সেটগুলা যে আছে, এই সেটগুলা প্রত্যেকটাই একটাই উপাদান হিসাবে আমি কাউন্ট করব। উপাদানগুলোর মাঝখানে তাহলে কমা কমা থাকবে, এবং পুরাটা মিলে যেহেতু একটা সেট আমি বিবেচনা করতেছি, তাই সামনে এবং পিছনে এবার একটা ব্র্যাকেট দেওয়া লাগবে। এটাই হচ্ছে তোমার পাওয়ার সেট। পাওয়ার সেট হইলে সামনে এবং পিছনে কিন্তু ব্র্যাকেট দেওয়া লাগবে। কথা বুঝছো কি বুঝো নাই? কথা কি বুঝতে পেরেছো? পাওয়ার সেট হচ্ছে এমন সেট যার উপাদান হচ্ছে এই উপসেটগুলা লিখে সামনে এবং পিছনে একটা ব্র্যাকেট দিলেই আমাদের পাওয়ার সেট হয়ে যায় বা শক্তি সেট হয়ে যায়। সেই জন্য তোমার এইখানে যেমন আমরা বলেছি যে উপসেটের সংখ্যা হয়, কোন সেটের উপসেটের সংখ্যা হয় 2 টু দি পাওয়ার n, এই একইভাবে আমরা কিন্তু বলতে পারি শক্তি সেটের উপাদান সংখ্যাও কিন্তু 2 টু দি পাওয়ার n, কারণ শক্তি সেটের উপাদানগুলো তো উপসেটগুলা। তাহলে শক্তি সেটের উপাদান সংখ্যা কিন্তু 2 টু দি পাওয়ার n। শক্তি সেটের উপাদান সংখ্যা কিন্তু 2 টু দি পাওয়ার n। কথা কি ক্লিয়ার? বুঝেছো? কথা কি ক্লিয়ার? বুঝেছো সবাই? তাহলে আমাদেরকে এই জিনিসটা পুরো ক্লিয়ার হতে হবে। উপসেট লিখছি, এটা উপসেট, এটা উপসেট, এটা উপসেট, এটা উপসেট, এটা উপসেট, সব উপসেটকে কমা কমা দিয়ে লিখছি, লিখে সামনে আর পিছনে ব্র্যাকেট দিছি, তাহলে এটা শক্তি সেট হয়ে যাবে। তার মানে শক্তি সেটের উপাদানগুলা কিন্তু হচ্ছে উপসেটগুলা। শক্তি সেটের উপাদানগুলা কি? উপাদানগুলা। ওকে, ক্লিয়ার? বুঝেছো? তাহলে আমরা এই জিনিসটা পুরোপুরি ক্লিয়ার হয়ে গেলাম যে আমাদের শক্তি সেট কিভাবে করে বের করে। তাহলে আরেকটা এক্সাম্পল দিই। মনে করো তোমার কাছে আছে এ সমান, ধরো দেয়া আছে 1 2 3 4 4 পর্যন্ত দেওয়া আছে। আমি তোমাকে বললাম এর উপসেট কি কি? শক্তি সেট কি কি হবে? কিভাবে করে করবা? উপসেট কিভাবে করবা, শক্তি সেট কিভাবে করবা? তাহলে বলো উপসেট কিভাবে করবা? উপসেট কয়টা হবে এটা তো বুঝতে পারতেছো। এখানে n ইকুয়াল কত? কয়টা আছে? 4টা। তাহলে উপসেট কয়টা হবে? 2 টু দি পাওয়ার n টা, মানে 2 টু দি পাওয়ার 4, মানে 16টা হবে। বাপরে বাপ, 16টা উপসেট হবে। এর উপসেট হবে কয়টা? 16টা। তাহলে দেখো এর উপসেট কি কি 16টা হবে, খেয়াল করো। এর উপসেট গুলা কি কি হচ্ছে? এর উপসেট গুলা কি কি হবে? প্রথমে আমরা 4টা নিব। তুমি কিন্তু একটা নিয়েও শুরু করতে পারো, একটা, তারপরে 2টা নিলা, তারপরে 3টা, তুমি 4টা নিয়েও শুরু করতে পারো, 2 পাশ থেকে নেওয়া যায়, এটা কোনো প্যারা নাই, এটা যে কোনোটা ভাবেই নেওয়া যায়। তুমি প্রথমে 4টা নিলা, 1 2 3 4, 4টাই নিলাম। তারপরে 3টা নিলাম, সেই 3টা মনে করো 1 2 3 হলো। দেখো 1 2 3 হলো, 1 2 নিলাম, তার সাথে 1 2 4 নিতে পারি, 1 2 4 নিতে পারি। তাহলে 1 2 এর কাহিনী শেষ।
এইবার আমি 1 3 নেই, তাহলে 1 3 এর সাথে 4 নিতে পারি। এইবার যদি আমরা নেই 2 3 4, তাহলে 3টার কাহিনী শেষ হয়ে যাবে 2 3 4 এ, 3টার কাহিনী শেষ। এবার যদি আমি 2টা নেই, 2টার ক্ষেত্রে 1 2 নিতে পারি, 1 2, তারপরে নিতে পারি 1 3, তারপরে নিতে পারি 1 4, একের কাহিনী শেষ। এবার আমরা নিতে পারি 1 2 1 3 1 4, তারপরে নিতে পারি 2 3 এবং 2 4 নিতে পারি, ঠিক আছে। এরপরে নিতে পারি 3 এবং 4, তো এগুলো আমরা নিতে পারি। এরপরে 1 আলাদা, 2 আলাদা, তারপরে 3 আলাদা, 4 আলাদা, এটা নিতে পারি। আবার ফাঁকা সেটও আমরা নিতে পারি। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16টা, এই হচ্ছে 16টা। তো দেখো এইভাবে করে আমরা কিন্তু 16টা উপাদান লিখছি। প্রথমে 1 2 3 4 পুরাটা লিখছি, 1 2 এবং 3 নিলাম, 1 2 এর সাথে 4 নিলাম, তাহলে 1 2 এর কাহিনী শেষ। 1 2 3 1 2 4, এবার 1 আর 3 নিলাম, 1 3 এর সাথে 4 নিলাম, তারপরে 2 3 4 নিলাম, 3টার নেওয়া কাহিনী শেষ। এবার 2টা নিব, 1 2 নিব, 1 3 নিব, 1 4 নিব, এবার 2 3 নিব, 2 4 নিব, এবার 3 4 নিব, শেষ। এবার 1 আলাদা, 2 আলাদা, 3 আলাদা, 4 আলাদা নিব, আবার ফাঁকা সেট নিব। তো এই 16টা এর যে উপাদান দাঁড়াইলো, তাহলে এর উপাদান কয়টা দাঁড়ালো? দেখো এর উপাদান তাহলে আমাদের কয়টা দাঁড়ালো বলো তো? এর উপাদান কিন্তু মানে উপসেট দাঁড়াইলো কিন্তু আমাদের, এর উপসেট দাঁড়ালো কিন্তু আমাদের 16টা। এখন তোমাকে আমি যদি বলি এর পাওয়ার সেট কি হবে বা এর শক্তি সেট কি হবে বলতো? শক্তি সেট দিতে হইলে কি করা লাগবে? এর শক্তি সেট লিখতে হইলে তোমাকে কিন্তু এই সবগুলা সেট লেখা লাগবে, সবগুলা উপসেট লেখা লাগবে, উপরন্তু সামনে এবং পিছনে কি দেওয়া লাগবে? একটা ব্র্যাকেট দেওয়া লাগবে, শেষ। এটাই হচ্ছে শক্তি সেট। সবাই ক্লিয়ার? বুঝেছো? সবাই পারবা? বলো সবাই বুঝেছো? তার মানে এখান থেকে আমরা একটা জিনিস বুঝলাম, উপসেট কয়টি? উপসেট যতটি সেটাই কিন্তু শক্তি সেটের উপাদান, কারণ উপসেট গুলাই শক্তি সেটের হচ্ছে উপাদান। তাহলে উপসেট কয়টি তুমি গুণেও পাবা এবং সূত্র দিয়েও পাবা। 2 টু দি পাওয়ার n, এখানে n এর মান যেহেতু উপাদান আছে 4টা, 2 টু দি পাওয়ার 4 মানে 16টা। তাহলে উপসেট আছে 16টা। এই কথাটা অর্থই এ সেটের শক্তি সেটের উপাদান সংখ্যা 16টা, শক্তি সেটের উপাদান, কারণ উপসেট যতগুলা সেগুলোই হচ্ছে তার শক্তি সেটের উপাদান। তাহলে শক্তি সেটের উপাদান 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার 4 মানে 16টা, একই কথা, সেম জিনিস। বুঝেছো? ক্লিয়ার? পারবা? ওকে। তো এইটা গেল হচ্ছে আমাদের উপসেট এবং শক্তি সেট। উপসেট এবং শক্তি সেট কিভাবে করে বের করে, বুঝছো? উপসেট এবং শক্তি সেট কিভাবে করে বের করে। এইবার কথা হলো আমাদের প্রকৃত উপসেট। আমি যদি তোমাকে বলি যে প্রকৃত উপসেট কি, তো প্রথম কথা হচ্ছে প্রকৃত উপসেট জিনিসটা হচ্ছে যে কোন সেটের যতগুলো উপসেট আছে তার মধ্যে ওই সেটটা নিজেও তার একটা উপসেট, সে নিজেই যে সদস্য, নিজে যে তার উপসেট, এই সেটটাকে বাদ দিয়ে বাকি সেটগুলোকে বলা হয় ওই সেটের প্রকৃত উপসেট। মানে একটা সেটের নিজস্ব সেটটি বাদ দিয়ে বাকি উপসেট গুলাকে বলা হয় ওই সেটের প্রকৃত উপসেট। এটা মানেটা কি? এটা মানে হইলো তোমাকে আমি যদি বলি এ ইকুয়াল তোমার কাছে দেয়া আছে, ধরো এ ইকুয়াল দেওয়া আছে 1,2, তো তুমি এর উপসেট কি পাবা? এর উপসেট গুলা কি পাবা? এর উপসেট পাবা যে তুমি দুইটাই নিবা, তাই না? তুমি দুইটাই নিবা, যে 1 এবং 2 দুইটাই নিচ্ছ, শুধু 1 নিচ্ছ, শুধু 2 নিচ্ছ, অথবা একটাও নিচ্ছ না, ফাঁকা সেট। এগুলো হচ্ছে এ সেটের উপসেট। এবং উপসেটের সংখ্যা কি হয়? 2 টু দি পাওয়ার n হয়। তার মানে 2 এর উপর, এখানে n এর মান যেহেতু 2, উপাদান আছে 2টা, 2 টু দি পাওয়ার 2 মানে এই যে 4টা আসছে উপসেট, 1 2 3 4টা। এখন আমি যদি বলি প্রকৃত উপসেটের কথা, যে এর প্রকৃত উপসেট কি হবে, এর প্রকৃত উপসেট কি হবে, তখন তুমি চলে যাবা প্রকৃত উপসেটের মধ্যে
এ সেটটা যে নিজস্ব সেটটা এটাই তো তার একটা উপসেট, কিন্তু এ সেটের ওই সেটটা বাদ দিয়ে যে সেটগুলো থাকবে, এই যে বাকি যে সেটগুলো আছে, বাকি যে তিনটা আছে, তাকে বলবো আমরা ওই সেটের প্রকৃত উপসেট। তারপর প্রকৃত উপসেট একটা কম থাকে, সেই জন্য আমরা সূত্রের মধ্যে বলি 2n-1, মানে 2 এর উপর স্কোয়ার -1। এই -1 কেন? সে তার নিজের সেটটা বাদ দিয়ে বাকি সেটগুলা, বাকি উপসেটগুলা তার আসলে প্রকৃত উপসেট। হ্যাঁ, প্রপার সাবসেট, ইংরেজিতে বলে প্রপার সাবসেট। প্রপার সাবসেটটা হচ্ছে ওই সেটের নিজস্ব সেটটা বাদ দিতে হবে, বাদ, নিজেরটা বাদ, নিজেরটা বাদ, তাহলে একটা কম হবে। তোমাকে যখন বলবে এই 16টার মধ্যে কয়টি প্রকৃত উপসেট, এই 16টা উপসেটের মধ্যে কয়টি প্রকৃত, 15টা, এই সেটটা বাদ যাবে, এটা বাদ দিয়ে বাকি 15টা হচ্ছে প্রকৃত উপসেট। এই সেটটা বাদ দিয়ে আর বাকি 15টা হচ্ছে তার প্রকৃত উপসেট, 2n-1। তোমাকে যদি বলে এখানে যে 8টা আছে, 8টার মধ্যে কয়টা প্রকৃত উপসেট, এই একটা বাদ, তাহলে বাকি 7টা প্রকৃত উপসেট। তাহলে প্রকৃত উপসেট কয়টি হবে বলো? তাহলে এখানে প্রকৃত উপসেট কয়টি? প্রকৃত উপসেট 7টি। সেটা কোনটা বাদ? প্রকৃত উপসেট হচ্ছে 7টা, এই 8টার মধ্যে 7টা, 8টার মধ্যে 7টা, এইটা বাদ, বাকি 7টা, তাই না? বাকি 7টা হচ্ছে প্রকৃত উপসেট। এখানে বাকি 15টা প্রকৃত উপসেট, বাকি 15টা প্রকৃত উপসেট যদি বলা যায়, প্রকৃত প্রপার সাবসেট বা প্রকৃত উপসেট বলা যায় বাকি 15টা, এটা বাদ দিয়ে বাকি 15টা প্রকৃত উপসেট। বুঝছো? তাহলে ক্লিয়ার? তাহলে আমরা যদি বলি উপসেট সংখ্যা কি, 2n, প্রকৃত উপসেট সংখ্যা কি, 2n-1। তাহলে 2n হচ্ছে তোমার উপসেট সংখ্যা, আর প্রকৃত উপসেট সংখ্যা হচ্ছে 2n-1। বুঝছো? ক্লিয়ার? ওকে, এখন আসো, এখন আমি তোমাকে যদি জিজ্ঞেস করি সেটের কিছু যে অপারেশন আছে, সেটের কিছু অপারেশনের মধ্যে সেটের সংযোগ আছে, সংযোগ সেট, বা একবারে সংযোগ সেট লিখি। সংযোগ সেট বলতে কি বোঝায়? দেখো, সংযোগ সেট ইউনিয়ন অফ এ সেট, ইংলিশে বলবো আমরা ইউনিয়ন অফ এ সেট। এটা বলতে কি বোঝায়? ইউনিয়ন, সেটের ইউনিয়ন বলতে যেটা বোঝায়, সেটের ইউনিয়ন বলতে যেটা বোঝায় সেটা হলো একটা সেট আছে, তো সেই সেটের সকল উপাদান নিয়ে, সেই সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেট, সকল উপাদান নিয়ে গঠিত সেট, সকল উপাদান নিয়ে গঠিত সেটকে আমরা বলবো এ সেটের সংযোগ সেট। এটা মানে কি? ধরো তোমার এ সমান দেয়া আছে 1, 2, 3, বি সমান দেয়া আছে 3, 4, 5। তো আমি বললাম সংযোগ সেটকে প্রকাশ করা হয় এই যে এ ইউনিয়ন বি দিয়ে, ইউনিয়ন দিয়ে, এ ইউনিয়ন বি। এই যে দেখো, এই সেটটাকে মনে রাখবা ইউনিয়ন, ইউনিয়ন সেট মানে সংযোগ সেট, যেটা কাপের মতো দেখতে, কাপের মধ্যে সবগুলা সদস্য আসবে, সব কাপ আর ক্যাপ, এভাবে মনে রাখবা, কাপের দিকে যেটা থাকে, কাপ বরাবর যেটা থাকে, কাপের মধ্যে সবকিছু আসবে, সকল সদস্য থাকে কাপের ভিতরে, সকল সদস্য নিয়ে গঠিত সেট, সেটাকে বলবো আমরা এ ইউনিয়ন বি। এ ইউনিয়ন বি, সকল সদস্য নিয়ে গঠিত সেট, এটাকে বলবো আমরা এ ইউনিয়ন বি, বলবো না? আচ্ছা, এখন দেখো, খেয়াল করে দেখো যে এ ইউনিয়ন বি তাহলে কি হবে? আমরা আগে এটা লিখবো যে 1, 2, 3 ইউনিয়ন লিখবো, 3, 4, 5 এটা আমরা লিখবো। এখন সকল সদস্য নিয়ে গঠিত সেট, সকল সদস্য আমরা নিব, তাহলে 1 নিব, 2 নিব, 3 এখানেও আছে, এখানেও আছে, কয়বার নিব? একবারই নিব। আমরা বলছি সেট একবারই একটা সদস্য গ্রহণ করে, সেট একবারই একটা সদস্য গ্রহণ করে, তাহলে 3 তো 2বার আছে, একবারই নিলাম, 4 একবার নিলাম, 5 একবার নিলাম, সকল সদস্য নিয়ে গঠিত সেট হয়ে গেল। এটাকেই বলি আমরা হচ্ছে ইউনিয়ন সেট, এটাকেই বলি এ ইউনিয়ন বি, এটাকে বলি আমরা সংযোগ সেট। সকল সদস্যগুলা নিয়ে গঠিত যে সেটটা হবে সেটাকেই বলবো আমরা কি, এটা হচ্ছে ইউনিয়ন সেট। স্যার এটাই কোন ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে? ইউটিউব চ্যানেলে লাইভ হচ্ছে, আর ইউটিউব চ্যানেলে আপলোড হবে আলোড়ন XYZ স্কুল, আলোড়ন XYZ স্কুল এই ইউটিউব চ্যানেল।
আমাদের যত স্কুল ভিত্তিক যতগুলা মানে জিনিস আছে সবগুলো আলোড়ন এক্সওয়াইজেড স্কুলে পাওয়া যাবে, ঠিক আছে? স্কুল ভিত্তিক যত ক্লাসগুলো হচ্ছে আলোড়ন এক্সওয়াইজেড স্কুলে পাওয়া যাবে। ওকে, আচ্ছা, তোমাদের একটা কোশ্চেন, আমি একটা কোশ্চেন দিই, দেখি পারো কিনা। ধরো সংযোগ সেট তো আমরা করছি, তাই না? সংযোগ সেট আমরা করছি, তোমাদেরকে আমি যদি বলি, আচ্ছা বলো তো, যে মনে করো তোমার কাছে আছে পি এর মান, পি এর ভ্যালু দেওয়া আছে 5,7, কিউ এর মান দেওয়া আছে ফাঁকা সেট, কিউ এর মান দেওয়া আছে ফাঁকা সেট, ঠিক আছে? কিউ এর মান এইভাবে এটা দেওয়া আছে, তবে এ আর বি, ধরো এ ইকুয়াল এটা, বি ইকুয়াল এটা। আচ্ছা, এ ইউনিয়ন বি কি হবে? এ নাম্বার অপশন 5, বি নাম্বার অপশন ফাঁকা সেট, সি নাম্বার অপশন 5,7 ফাঁকা সেট, ডি নাম্বার অপশন কোনটি নয়। কোনটা অ্যান্সার হবে বলো তো? কোনটি হবে? কোনটা অ্যান্সার হবে বলো দেখি, পারো কিনা? এটার কোনটা অ্যান্সার হবে? এ সেটের মান দেওয়া আছে 5,6 5,7, বি সেটের মান দেওয়া আছে ফাঁকা সেট, কোনটা? এ বি সি ডি। কি মনে হচ্ছে কোনটা হবে? বি নাম্বার ফাঁকা সেট হবে, ইউনিয়ন বি। ওকে, ওকে, ঠিক আছে, ভেরি গুড, সুন্দর সুন্দর। তো আমার খুব ভালো লাগলো যে তোমরা বেশিরভাগই ভুল করছো, বেশিরভাগই ভুল অ্যান্সার দিছো, এবং ভুল অ্যান্সারটা হচ্ছে এটা, এটা ভুল অ্যান্সার, এটা ভুল অ্যান্সার, এটা ভুল অ্যান্সার। অনেকে এটা দিছো, এটাও ভুল অ্যান্সার, এটাও ভুল অ্যান্সার। কারেক্ট অ্যান্সার হচ্ছে কোনোটি নয়, এটা কারেক্ট অ্যান্সার হবে ডি, কোনোটি নয়। কেন কোনোটি নয়? কোনোটি নয় কেন হবে? কোনোটি নয় কেন হবে? একটা জিনিস খেয়াল করো, এটা মানে একটু আগে আমরা পড়েছি ফাঁকা সেট, আমরা বলেছি এ ইউনিয়ন বি মানে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, প্রায় পরীক্ষায় আসে, স্টুডেন্টরা ভুল করে। 5,7 আবার ইউনিয়ন দেওয়া আছে ফাঁকা সেট, ফাঁকা সেট মানে কি? এর কোনো সদস্যই নাই, তাহলে সকল সদস্য নিয়ে গঠিত সেট। আরে ফাই কি কোনো সদস্য নাকি? তুমি ফাইকে কেন ভিতরে ঢুকাইছো? এইটা মানে তো এই যে এরকম ফাঁকা সেট, তার মানে এটার অ্যান্সার অ্যাকচুয়ালি হবে 5,7 শুধুমাত্র। এই জিনিসটা কি রিপ্রেজেন্ট করে? আমি তোমাদেরকে কি শেখালাম? এটা কি কোনো উপাদানের নাম নাকি? এইটা মানে হচ্ছে এই জিনিসটা যার মধ্যেকার কিছু নাই, তাহলে 5,7 আর কিছু নাই, মিলে টোটাল সেট হচ্ছে 5,7। এটা কিন্তু ডি নাম্বার অ্যান্সার হবে, এটার অ্যান্সার জাস্ট 5,7 হবে। ফাঁকা সেট কি কোনো উপাদানের নাম নাকি যে উপাদানের মতো করে ভিতরে ঢুকাই দিছো যে একে? এটা তো প্রচন্ড পরিমাণে একটা ভুল কনসেপ্ট, মানে ফাঁকা সেট এখানে বসাই দিছো ভিতরে। আমার লাগবে আমি কি লিখছি, সকল উপাদান নিয়ে গঠিত সেটকে আমরা এই যে 1 2 3 তারপরে 3 4 5 এদের সকল উপাদান কি কি আছে 1 2 3 4 5 নিয়ে গঠিত সেট। তোমার ফাঁকা সেট মানে কি? এর ভিতরে কোনো উপাদানই নাই, তাহলে ওকে তো তুমি নিলে না, তার সকল উপাদান তো 5 আর 7ই হইলো। এখানে ডি না, এটা এখানে কিন্তু অ্যান্সারটা হবে ডি নাম্বারটা। এটা কিন্তু এই জায়গায় কিন্তু আমাদের কখনোই এটা কিন্তু এখানে প্রবেশ করবে না, এই কাজটা ভুল করা যাবে না। এইটা অনেকেই ভুল করে, অনেকেই, এই যে তোমরা ভুল করছো, তোমরা যে ভুল করছো এটা থেকে শিক্ষা গ্রহণ করো, কনসেপ্ট ক্লিয়ার রাখো। একটুকের জন্য ভুল হয়ে যাচ্ছে, একটুকের জন্য ভুল হয়ে যাচ্ছে। এইটা কিন্তু কোনো উপাদানের নাম না। এটা কি উপাদানের নাম যে এর ভিতরে আমি ঢুকাইছি? এটা তো উপাদানের নাম না। এইটা মানে রিপ্রেজেন্ট করে এই যে এরকম জিনিসটা যার মধ্যে কোনো উপাদান নাই। এখানে 5 আর 7 আছে, এখানে উপাদান নেই, তাহলে 5 আর 7 উপাদান। ক্লিয়ার? বুঝছো? পারবা? একটুকের জন্য ভুল করা যাবে না, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এগুলো, অল্প একটুকের জন্য মিস্টেক হয়ে যাবে, তাই কনসেপ্ট ক্লিয়ার করে রাখো। কনসেপ্ট ক্লিয়ার করলে এই ভুলগুলো হবে না, বুঝছো? ক্লিয়ার? ওকে, আচ্ছা ঠিক আছে। এখন দেখো, আমরা আমরা এবার বলবো যে সেট 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 বাই ইন্টারসেকশন অফ এ সেট, ইন্টারসেকশন অফ এ সেট। এটা মানে যে সাধারণ সদস্যগুলো নিয়ে গঠিত সেট, সাধারণ উপাদান মিলে
গঠিত সেট, সাধারণ উপাদান মিলে গঠিত সেট। এটাকে আমরা রিপ্রেজেন্ট করি হচ্ছে ক্যাপের মতো, ক্যাপ দিয়ে। এটাকে রিপ্রেজেন্ট করি আমরা হচ্ছে ক্যাপ দিয়ে, ক্যাপ। তো ক্যাপ দিয়ে কিভাবে রিপ্রেজেন্ট করতেছি খেয়াল করো। মনে করো তোমার কাছে আছে এ, আমরা বললাম 1 2 3, আমি বললাম বি, বললাম 3 4 5, আমি তোমাকে বললাম এ সেট বি এর মান কত, তুমি তখন বললা যে 1 2 3 সেট 3 4 5। সাধারণ উপাদান মানে কমন গেছে কয়টা উপাদান, কমন গেছে একটা উপাদান, দুটাতেই আছে একটা উপাদান, সেটাকেই বলবো ওই সেটের কি সেট, ওই সেটের সেট বা ইন্টারসেকশন, কমন সাধারণ সদস্য নিয়ে গঠিত সেট, সাধারণ উপাদান নিয়ে গঠিত সেট, এটাকেই বলবো আমরা হচ্ছে সেট। এটাকেই আমরা বলবো সেট। বুঝছো? আচ্ছা, এখন আমরা যেটা পড়বো এগুলো কিন্তু আরো একভাবে রিপ্রেজেন্ট করা যায়, আমরা আবার ফেরত আসবো একটু পরে, আরো একভাবে রিপ্রেজেন্ট করা যায়। হ্যাঁ, মানে সেট গঠন পদ্ধতিতে রিপ্রেজেন্ট করা যায়, সেটা আমরা পড়বো একটু পরে। আগে দেখে নাও কোনটা কি জিনিস। এইবার আমরা পড়বো হচ্ছে অন্তরসেট। ঠিক আছে, অন্তরসেট। তাহলে আমরা দেখো, আমরা পড়লাম সেটের ইন্টারসেকশন, ইউনিয়ন, মানে সেট, সংযোগ, এগুলো আমরা পড়লাম, তাই না? এগুলো আমরা পড়লাম, তার সাথে আমরা অন্তরসেট পড়বো, ডিফারেন্স। তো আমরা এই অন্তরসেট বলতে আমরা কি বুঝি, ঠিক আছে? তো এইটা বলতে যেটা বুঝায়, এটা হচ্ছে এমন একটা জিনিস যে একটা সেট থেকে ওইটার কমন সেটের উপাদানগুলো বাদ দিয়ে যেই সেটগুলো হয়, এটা আমি একটু বোঝানোর মাধ্যমে করে দিচ্ছি। দেখো, আমরা মানে গঠন পদ্ধতিতে যখন লিখে দিব আরো ক্লিয়ার হবে জিনিসটা। মনে করো তোমার কাছে আছে 1 2 3 4, 1 2 3 4, তো বি ইকুয়াল আছে ধরো 2 3, আচ্ছা 3 4 5 6, বি ইকুয়াল আছে 3 4 5 6। তো আমরা যখন অন্তর সেট বলি তখন আমরা এটাকে বলি এ বাদ বি, এটাকে পড়া হবে এ বাদ বি আকারে, এইটার মান, অর্থাৎ এইভাবে করেও লেখা যায় বা এ মাইনাস বি লেখা যায়। তাহলে হবে 1 2 3 4 মাইনাস বা এই বাদ দিয়ে লিখতে হবে 3 4 5 6, এটা তোমাকে লিখতে হবে। এটা কিভাবে করে লিখবা ভালো করে শোনো। হ্যাঁ, এ বাদ বি কে তুমি কিভাবে করে লিখবা, এ বাদ বি কে তুমি কিভাবে লিখবা, এইটা থেকে এটা বাদ দিবা। কি বাদ দিবা ভালো করে শোনো, একটা জিনিস খেয়াল করো, অন্তর সেটে একটা জিনিস মাস্ট বি মাথায় রাখবা, সেটা হচ্ছে অন্তর সেটে যেটা থেকে বাদ দিচ্ছ এর উপাদানগুলাই তোমার অ্যান্সার, শুধুমাত্র যারা কমন আছে তাদেরকে বাদ দিয়ে। কমন মানে কি, দেখো এইখানে এবং এইখানে দুটাতে কমন কি আছে, 3 এবং 4, 3 এবং 4 দুটাতেই আছে, এই যে এখানেও 3 এবং 4 আছে, এখানেও 3 এবং 4 আছে, 5 আর 6 তো এখানে নাই। যেটা কমন আছে, এই যেই সেট থেকে আমি বাদ দিচ্ছি সেই জায়গার কমন গুলাকে বাদ দিয়ে যেই সেটটা হবে, সেই জায়গার কমন গুলাকে বাদ দিয়ে, যে কমন দুইটা সেটে যে কমন আছে ওইটাকে বাদ দিয়ে এই সেটের উপাদান গুলাকে আমরা বলবো সেটের অন্তর। তাহলে এটার অ্যান্সার হবে 1,2, এটার অ্যান্সার হবে 1,2। মানে 1 2 3 4 এর মধ্যে কমন কি পড়ছে, 3 এবং 4 দুটাতেই আছে, এই দুটা বাদ যাবে, এখান দিয়ে এই সেটের অ্যান্সার গুলাই এটা আসলে অ্যান্সার হবে। তার মানে 1 2 আসলে আমাদের অ্যান্সার হবে। আরেকবার বুঝো, মনে করো তোমাকে আমি বললাম যে বি বাদ এ বের করো, বি বাদ এ, তাহলে বি আগে লিখলা, 3 4 5 6 বাদ হবে, মনে করো 1 2 3 4, এটাকে তুমি বাদ দিলা। ভালো করে মনোযোগ দাও, পারবা কিনা দেখো। কি করবা, এই সেটের সদস্যগুলাই অ্যান্সার হবে, শুধুমাত্র যেটা কমন সেটা বাদ পড়বে। কমন কে কে, এই দুটার মধ্যে কমন হচ্ছে 3 আর 4 হচ্ছে কমন, এই সেটের 3 আর 4 বাদ পড়বে, কারণ 3 4 এখানেও আছে, বাদ পড়লো। তাহলে বাকি কি থাকলো, যেটা থেকে বাদ দিছো সেটাতে বাকি কি থাকলো, 5 আর 6, তাহলে এইটাতে অ্যান্সার হবে 5,6। সবসময় মনে রাখবা, এই যে যেইটা থেকে বাদ দিচ্ছ এইটার সদস্যগুলাই তোমার অ্যান্সার হবে, শুধু কমনটা বাদ পড়বে, কমন গুলা বাদ পড়বে। এই জিনিসটা মাথায় রাখবা, এই জিনিসটা মাথায় রাখলে ভুল হবে না, না হলে তুমি অন্যভাবে চিন্তা করলে ভুল হয়ে যেতে পারে। আসো আমি তোমাদেরকে প্র্যাকটিস করাবো, কারণ এটা অনেকে ভুল করে, এটা অনেক সময় ভুল করে, এটা ছেলেপেলেরা অনেক সময় ভুল করে। আমি একটু দেখতে চাই যে তোমরা ভুলটা করছো কিনা, তোমরা আমাকে বলো। ধরো এ সেট সমান, আমি বললাম
এ কমা বি কমা সি, এটা বললাম। আচ্ছা এটা বলি, মনে করো 1,2,3 বলছি, বি সমান 3,4,5। আমি তোমাকে জিজ্ঞেস করলাম এ বাদ বি এর মান কত। এ নাম্বার অপশন, এ নাম্বার অপশন 1, বি নাম্বার অপশন 1,2, সি নাম্বার অপশন 1,2,3, ডি নাম্বার অপশন কোনটি নয়। কোনটা অ্যান্সার হবে বলো, কোনটি নয়? কি অ্যান্সার হইতে পারে দেখি, পারো কিনা। এ বাদ বি, এটার অ্যান্সার কি হবে? সবাই পারছো? আর সেরা 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 পারছে। তাহলে বাদ দিচ্ছি কি, এইটা থেকে বাদ দিব এইটাকে, তাহলে যেটা থেকে বাদ দিব এইটারটাই অ্যান্সার হবে। কমন কি আছে? দুই জায়গাতেই আছে 3, তাহলে 3টা বাদ যাবে, 3 বাদ দিয়ে থাকে কি 1 এবং 2 থাকে, তার মানে আমাদের অ্যান্সার হবে 1,2। সেরা সেরা, পারছো। আচ্ছা আমি খুব খুশি হয়েছি যে পারছো। আরেকটা যদি পারো তাহলে আমি বুঝবো যে পুরোপুরি ক্লিয়ার আছো। আরেকটা যদি পারো, আরেকটা যদি পারো তাহলে আমি বুঝবো যে তোমরা সবাই একেবারে বস হয়ে গেছো। মানে সহজই, মানে এটা তো আর কঠিন কিছু না, কঠিন দেওয়ার উপায় নাই। মনে করো 5, 6, 7, আচ্ছা বি ইকুয়াল 1, 2, 3, এ বা বি এর মান কত? এ নাম্বার 5, বি নাম্বার 5,6, সি নাম্বার 5,6,7, ডি নাম্বার কোনটি নয়। দেখি পারো কিনা, তোমরা সব বস হয়ে গেছো কিনা, দেখি পারো কিনা। এ বা বি এর মান কত? কি অবস্থা বলো। আমাদের 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 সিস্টেম কি হবে? আমাদের সিস্টেম কি? এ বাদ বি, এটা 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 আসলে ভ্যালুটা কি হবে? এটা ভ্যালুটা হবে এ বি সি, 5, 6, 7, এটা থেকে বাদ যাবে কি 1, 2, 3, 1, 2, 3 বাদ যাবে, তাই না? আরে সেরা, সবাই পারছো তো, সেরা সেরা সেরা। দেখো আমাদেরকে টার্গেট নিতে হবে কি, এইটা থেকে বাদ যাবে, মানে এ বাদ বি মানে এর সদস্যগুলোই অ্যান্সার হবে, বাদ যাবে কে কমন গুলো। কমন আছে? কোনো কমন আছে? নাই। যদি কমন না থাকে তাহলে এইটাই, এই যদি কমন না থাকে তাহলে এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার। কমন তো নাই, কমনটা বাদ যাইতো, কমন গুলা বাদ চলে যাইতো, কমন গুলা বাদ চলে যাইতো, তাই না? কমনটা বাদ চলে যাইতো, তাহলে কমন তো নাই, তাহলে কি হবে? তাহলে তোমার সি নাম্বারটা অ্যান্সার হবে। সেরা, পারছো, ভেরি গুড। মানে কমন যেটা যদি থাকতো, মানে মনে রাখতে হবে যেটা থেকে বাদ দিচ্ছ ওই সদস্যগুলোই অ্যান্সার হবে, কোনোটা কমন থাকলে সেটা বাদ যাবে, তো কমন তো নাই, এটা বাদ গেল না, শুধু ওই সেটের সদস্যগুলোই অ্যান্সার হলো। বুঝেছো? ক্লিয়ার? পারবা? ওকে, বলো দেখি। আমি যদি বলি পি সমান, পি সমান এ কমা বি কমা সি, কিউ সমান, কিউ সমান হচ্ছে ফাঁকা সেট, বলো। আমি বললাম পি বাদ কিউ মানে কত? পি বাদ কিউ মানে কত? এ নাম্বার অপশন এ বি সি, বি নাম্বার অপশন ফাঁকা সেট, সি নাম্বার অপশন এ, ডি নাম্বার অপশন কোনটি নয়। কি অ্যান্সার হবে বলো, এটার অ্যান্সার কি হবে? কোনটা হবে? সেরা, এটা পারতেছো তাই না? পারছো? বলো। আমরা কি করব, পি বাদ কিউ করব, তাহলে পি এর সদস্যগুলো অ্যান্সার হবে, কমনটা বাদ পড়বে। কোনো কমন আছে? কোনো কমন আছে? কমন নাই, তাহলে কমন যদি না থাকে তাহলে তো এবিসি অ্যান্সার, এই যে এর পি এর সদস্যগুলোই অ্যান্সার, তাই না? বুঝেছো সবাই? বি এর সদস্যগুলোই অ্যান্সার, পি এর সদস্যগুলোই তোমার অ্যান্সার হবে, কমন তো নাই, কি করবার, কিচ্ছু করার নাই। বুঝেছো? ক্লিয়ার? পারবা? ওকে, ডান। তো এটা হলো, এটা হলো, এটা হলো কি, এটা হলো আমাদের অন্তর সেট, সেটের অন্তর, এ বাদ বি, বি বাদ এ, এটা। আচ্ছা এইটার এটার খেয়াল করো, এটার যদি তোমার আসতো, এটার যদি তোমার আসতো কিউ বাদ পি,
তাহলে অ্যান্সার কত হইতো? কিউ বাদ পি করলে অ্যান্সার কত হইতো বলো তো? কিউ বাদ পি করলে অ্যান্সার কত হইতো? এটা একটু বলো দেখি। কিউ বাদ পি এইটা করলে অ্যান্সার কত হইতো? কিউ, কিউ এরটাই অ্যান্সার হবে। বাদ পড়বে কে কে? কমন গুলো। আরে এখান থেকে আর বাদ দেওয়ার কি আছে রে? বাদ দেওয়ার তো কিছু নাই, ফাঁকা সেটই অ্যান্সার হইতো, তাই না? তো ফাঁকা সেটই অ্যান্সার হইতো। কিউ বাদ পি করলে ফাঁকা সেট হইতো, কিউ বাদ পি করলে কি হইতো? তখন ফাঁকা সেট অ্যান্সার হইতো। কারণ কিউ যেটা থেকে বাদ দিব সেটা সদস্যগুলো অ্যান্সার হবে, কমন গুলা বাদ পড়বে, কমন গুলা বাদ পড়বে, তখন কিন্তু ফাঁকা সেট হইতো। বুঝছো? পারবা? ক্লিয়ার? কিউ বাদ পি করলে ফাঁকা সেট হইতো। ওকে, ঠিক আছে। আসো এখন এরপরের পরের বিষয়টা দেখো। এইবার দেখো সার্বিক সেট। সার্বিক সেট বা যেটাকে আমরা ইংলিশে বলি ইউনিভার্সাল সেট, এটাকে বলি আমরা ইউনিভার্সাল সেট। আলোচনাধীন সকল সেট যেই সেটের অন্তর্ভুক্ত বা যেই সেটের উপসেট, আলোচনাধীন যতগুলা সেট আছে, এই আলোচনাধীন সকল সেট যেই সেটের উপসেট তাকেই বলা হয় সার্বিক সেট। সার্বিক সেটকে ইউ দ্বারা প্রকাশ করা হয়, ইউনিভার্সাল সেটকে আমরা ইউ দ্বারা প্রকাশ করি। এইটার বিষয়টা হলো, মনে করো ইউনিভার্সাল সেট একটা আছে, সহজ কথা বলি, 1 2 3 4 5 6 7 8 এভাবে দেয়া আছে। মনে করো ইউনিভার্সাল সেট এটা দেওয়া আছে ইউ। এখন ইউনিভার্সাল সেট যে দেওয়া আছে, এইবার তোমাকে আমি বললাম এ, এটা হলো এমন একটা সেট, এমন একটা সেট সাজ দ্যাট এক্স হচ্ছে জোড় সংখ্যা। শুধু এইটা বলে দিলাম, কোনো রেঞ্জ ফেঞ্জ বললাম না। এ একটা জোড় সেট, আমি বলে দিলাম এ একটা কি সেট? জোড় সেট, এটা বলে দিছি। এখন তোমাকে আমি বলি যে এ সেটটা কি কি হইতে পারে। তুমি এখন বললা যে এ সেট হবে 0 2 4 6 8 10 12 14 16, একবারে অসীম পর্যন্ত হবে। তুমি এটা বললা যে এ সেটস, ভাইয়া আমরা তো এ সেট, আমরা তো এ সেট, আমরা তো বহুত দূর পর্যন্ত যেতে পারি। আমরা যেতে পারি 2 4 6 8 10 12 14 16, বহুত দূর যেতে পারি। এইটা হচ্ছে সেই এ সেট। তার মানে এটা একটা অসীম সেট। যদি এরকম যদি দাও তাহলে এটা অ্যান্সারটা ভুল। কেন ভুল? এটার অ্যান্সারটা ভুল। কেন ভুল? এটার পিছনে রিজন হচ্ছে, তোমাকে যখন ইউনিভার্সাল সেট দেওয়া থাকবে, একটা জিনিস মাথায় রাখতে হবে, ইউনিভার্সাল সেট দেওয়া থাকলে তোমার একটা বাউন্ডারি ফিক্সড করে দেওয়া আছে, বাউন্ডারি ফিক্সড। ইউনিভার্সাল সেট বলতে সার্বিক সেট যদি দেওয়া থাকে তাহলে তোমার বাউন্ডারি ফিক্সড। বাউন্ডারি ফিক্সড মানে কি? তুমি ইউনিভার্সাল সেটের বাইরে তুমি যেতে পারবা না। মানে কি ইউনিভার্সাল সেটের বাইরে যেতে পারবা না? মানে কি তোমাকে যখন এ লিখতে হবে তুমি বেশি দূর যেতে পারবা না, এর মধ্যকার জোড় সংখ্যাগুলাকেই শুধু তুমি লিখতে পারবা, 2 4 6 8, আর কিছু তুমি লিখতে পারবা না। বুঝো নাই মনে হয়? কথা কি বুঝেছো? ইস্যুটা হলো যখন তোমাকে সার্বিক সেট বলে দেওয়া থাকবে, সার্বিক সেট বলে দিলে ওর ভিতরে যতগুলা সেট থাকবে এর মধ্যে অন্যান্য সেটগুলা যেগুলো থাকছে, এ সেটের সার্বিক সেট যেহেতু এটা, এতে এমন কোনো সদস্য থাকা যাবে না যেটা ইউতে নাই, সার্বিক সেটে নাই, এটা থাকা যাবে না। তোমাকে নরমালি যদি বলতাম এ সেট মানে কি সেটা বিষয় আলাদা, কিন্তু তোমাকে যখন উপরে সার্বিক সেট দেওয়া থাকবে ওই সার্বিক সেটের অন্তর্ভুক্ত হইতে হবে এই সেটটাকে। বুঝছো কি বুঝো নাই? কথা কি বুঝেছো? তাহলে আলোচনাধীন সকল সেট এই সার্বিক সেটের কিন্তু উপসেট হইতে হবে। বুঝেছো? মানে ইচ্ছা মতো লিখার কোনো অপশন নাই, ইচ্ছা মতো লিখার আমার কোনো অপশন নাই। যেমন আমাকে যদি বলা হইতো, আমাকে মনে করো যদি বলা হতো, আমাকে মনে করো বলা হইছে যে বি, বি হচ্ছে এক্স সাজ দ্যাট এক্স হচ্ছে মৌলিক সংখ্যা, তাহলে আমার অনেক দূরে যাওয়ার অপশন নাই, অনেক দূরে যাওয়ার অপশন নাই। বি লিখতে হইলে আমার সঠিকভাবে যদি বি লিখতে যাই তাহলে এর মধ্যে আমরা জানি এক কোনো মৌলিক সংখ্যা না, 2 3 5 7, এই 2 3 5 7 যে মৌলিক সংখ্যা শুধুমাত্র আমরা এটাই লিখতে পারবো, 2 3 5 7 এটাই লিখতে পারবো, আর কিছু লিখতে পারবো না। শুধু যদি মৌলিক সংখ্যাই লেখা থাকে তাও লিখতে পারবো না। আমার রেঞ্জ দেওয়ার দরকার নাই, আমার রেঞ্জ দেওয়ার প্রয়োজন নাই, আমি এমনিতেই বাউন্ডারির মধ্যে ফিক্সড হয়ে গেছি, আমি এমনিতেই আমাকে আটকায় ধরে রাখছে সার্বিক সেটটা। বুঝতে পেরেছো? মানে সার্বিক সেট যখন বলা থাকবে ওর আন্ডারে বাকি সেটগুলো থাকবে, মানে এই সেটগুলা ওই সেটের উপসেট,
এখানে কোনো উপাদান থাকবে না যেটা ওই ওই সেটে নাই। ও হচ্ছে জন্মদাতা, এদের হচ্ছে জন্মদাতা। ক্লিয়ার? বুঝছো? তাহলে এটা মনে রাখবা। সার্বিক সেট জিনিসটা কি? সার্বিক সেটটা হচ্ছে এটা। তাহলে সার্বিক সেট যখনই বলা থাকবে তখনই আমরা মনে রাখবো, এরকম করে আমরা জিনিসটা করব। সার্বিক সেট যখনই বলা থাকবে। বুঝতে পেরেছো? ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে, ওকে। একজন বলছে যে ইউটিউবে আমার কমেন্ট পড়েন না। কমেন্ট পড়তেছি, কিন্তু মানে অযথা কমেন্ট তোমাদের পড়ে আমি দেখতেছি, কিন্তু পড়ে টাইম নষ্ট করতেছি না। টাইম নষ্ট করার দরকার নাই। এই সবাই কি আমার কথা ক্লিয়ারলি বুঝতে পারতেছো? সবকিছু বুঝতেছো? সবকিছু ক্লিয়ার হচ্ছে? হ্যাঁ, সব ক্লিয়ার হচ্ছে? একটু জানাও তো সব ক্লিয়ার হচ্ছে কিনা। ব্র্যাকেট, হ্যাঁ, দুই পাশে ব্র্যাকেট দিয়ে এটা হবে। ওকে, আচ্ছা, ওকে। এরপরে এরপরে বিষয়টা হচ্ছে শান্ত সেট আর অনন্ত সেট কাকে বলে। শান্ত সেট হচ্ছে যেই সেটের সদস্য সংখ্যা নির্দিষ্ট, তাকে শান্ত সেট বলে। আর অনন্ত সেট যে সাথে সদস্য সংখ্যা নির্দিষ্ট না, তাকে অনন্ত সেট বলে। তো এই যে এই ধরনের অনন্ত সেট, এইগুলোর কিছু এক্সাম্পল আছে, এগুলো তোমাদেরকে ভালো করে মাথায় রাখতে হবে। প্রথম যে জিনিসটা মাথায় রাখবা, এটা হলো এটা হলো স্বাভাবিক সংখ্যার সেট। আচ্ছা, প্রথমে মনে রাখো পূর্ণ সংখ্যার সেট। পূর্ণ সংখ্যার সেট অল টাইম মনে রাখবা, পূর্ণ সংখ্যাকে আমরা জেড দ্বারা প্রকাশ করব। পূর্ণ সংখ্যা এটা একটা হচ্ছে অনন্ত সেট। অনন্ত সেট মানে যেই সেটের সদস্য সংখ্যা নির্দিষ্ট না, তুমি গুণে শেষ করতে পারবা না, এটাকে বলে অনন্ত সেট। এটা একটা অনন্ত সেট। পূর্ণ সংখ্যাগুলো এই সেটের সদস্য। পূর্ণ সংখ্যার মধ্যে কি আছে? পূর্ণ সংখ্যার মধ্যে 3 টাইপের পূর্ণ সংখ্যা থাকে, যেগুলো অখণ্ড মানে দশমিক না বা ভগ্নাংশ না, কিন্তু নেগেটিভ হইতে পারে, জিরো হইতে পারে, পজিটিভ হইতে পারে। 3 টাইপের পূর্ণ সংখ্যা আছে। অর্থাৎ তুমি সংখ্যাটার যে সেট থাকবে, এটা একটা অনন্ত সেট। এইটা শূন্য হতে পারে, +1 +2 +3 এরকম করে অনন্ত পর্যায়ে চলতে পারে। আবার -1 -2 -3 এরকম করে অনন্ত পর্যায়ে চলতে পারে। মাইনাসের দিকেও অসীম, প্লাসের দিকেও অসীম। এটাকেই আমরা বলবো হচ্ছে পূর্ণ সংখ্যার সেট। এটাকে বলবো আমরা জেড দ্বারা রিপ্রেজেন্ট করব। তাহলে জেড দ্বারা যখন রিপ্রেজেন্ট করব, কথাটা মনে রাখো, 3 টাইপের জিনিস আছে। একটা আছে শূন্য, যেটা হচ্ছে নিউট্রাল। একটা আছে মাইনাসের দিকে অসীম পর্যন্ত, -1 -2 -3 -4 -5 অসীম, +1 +2 +3 +4 অসীম। এটা একটা অনন্ত সেট, কারণ এই সেটের সদস্য সংখ্যা নির্দিষ্ট না, 1 কোটি বিলিয়ন বিলিয়ন কোটি। মাইনাসের দিকেও মিলিয়ন বিলিয়ন কোটি, মাইনাসের দিকেও। তাহলে দুই পাশেই এটা চলতেছে। এটাকে এটাকে আমরা বলবো হচ্ছে আমরা পূর্ণ সংখ্যার সেট। আচ্ছা, এটা একটা অনন্ত সেট। এরকম অনন্ত সেট আর কি আছে? একটা খুবই ইম্পর্টেন্ট হচ্ছে জেড। আর একটা আছে স্বাভাবিক সংখ্যার সেট, যেটাকে বলি আমরা ন্যাচারাল নাম্বার। এই পূর্ণ সংখ্যার ইংরেজি হচ্ছে ইন্টিজার, ঠিক আছে? পূর্ণ সংখ্যার ইংরেজি হচ্ছে ইন্টিজার। আর স্বাভাবিক সংখ্যার সেট ইংলিশে বলে ন্যাচারাল নাম্বার। স্বাভাবিক সংখ্যার সেট, যেটাকে বলি আমরা হচ্ছে ন্যাচারাল নাম্বার সেট, যেটাকে আমরা এন দ্বারা প্রকাশ করি। সেটা কি? সেটা স্বাভাবিক সংখ্যার সেটের একটা পার্ট। স্বাভাবিক সংখ্যার সেটের পার্ট মানে যেগুলোকে ধনাত্মক পূর্ণ সংখ্যা দ্বারা, এই ধনাত্মক পূর্ণ সংখ্যা মানে 1 থেকে শুরু হয়ে চলতেছে, এইটাকে বলা হয় হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট। মানে এটা শূন্যের চেয়ে বড়, এটা কিন্তু শূন্য হইতে পারবে না, নেগেটিভও হইতে পারবে না। এই ধনাত্মক যে পূর্ণ সংখ্যাগুলো যে আছে, এটাও একটা অনন্ত সেট, অনন্ত পর্যন্ত চলবে, কিন্তু 1 থেকে শুরু হবে।
সেটাকেই আমরা বলবো, সেটাকে আমরা কি বলবো বলো, সেটাকেই আমরা বলবো যে আমাদের ন্যাচারাল নাম্বার সেট, সেটাকে আমরা বলবো ন্যাচারাল নাম্বার সেট। ন্যাচারাল নাম্বার সেটকে আমরা এন দ্বারা প্রকাশ করব, তাই না? এন দ্বারা প্রকাশ করব। তো এন দ্বারা প্রকাশ করলে আমাদের হচ্ছে ন্যাচারাল নাম্বার সেট, যেখানে ধনাত্মক পূর্ণ সংখ্যার সেট আসবে, শূন্য আসবে না, ঋণাত্মক আসবে না, ধনাত্মক পূর্ণ সংখ্যার সেট আসবে। বুঝছো? ক্লিয়ার? পারবা? তাহলে এই যে কনসেপ্টগুলো যে হলো, আমরা কিছু কোশ্চেন দেখি, যে আমরা কিছু কোশ্চেন আমরা আমরা আগে তোমাদের একটা কাজ করি, যে কিছু কোশ্চেনের আমরা অ্যান্সার করতে পারি কিনা আমরা একটু চেক করব। আচ্ছা, আমরা এমসিকিউ, এমসিকিউ কোনটাতে আছে? এটাতে মনে হয়। দেখি দেখি দুই একটা এমসিকিউ আগে প্র্যাকটিস করি। সেট আর ফাংশনের, হ্যাঁ করো, এমসিকিউ প্র্যাকটিস করি আগে। বলো, কয়েকটা এমসিকিউ আগে প্র্যাকটিস করি, তারপরে আমরা কোশ্চেন গুলো আমরা আরো দেখবো। দেখো, a ইকুয়াল 3,4 এটা দেওয়া আছে, a ইকুয়াল দেওয়া আছে 3,4, আর b ইকুয়াল দেওয়া আছে 1,2,3 এটা আছে। তো বলছে b বাদ a সমান কি, b বাদ a সমান হচ্ছে কি, এটা দেওয়া আছে। তো b বাদ a সমান কি হবে? দেখো, আমি বলেছি যেটা থেকে বাদ যাবে সেই সেটটাই, যে এই সেটের সদস্যগুলোই অ্যান্সার হবে। তাহলে 1 2 3 এর সদস্যগুলোই অ্যান্সার হবে, শুধু বাদ পড়বে কমন গুলো। কমন কেউ আছে কিনা? এ আর বি এর মধ্যে কেউ কমন আছে? 3 কমন আছে, তাহলে বাদ পড়বে। 4 তো কমন না, তাহলে 1 আর 2 থাকবে অ্যান্সার। তাহলে অ্যান্সার হবে 1,2, অ্যান্সার হবে কি 1,2। এইভাবে করে তোমার অ্যান্সার করা লাগবে, অ্যান্সার করা লাগবে। ঠিক আছে, ওকে। দেখো, বলছে a ইকুয়াল 1 2 3 4, বলছে এ সেটের প্রকৃত উপসেট কয়টি? তাহলে n এর মান 4, উপসেট হইলে হয়তো 2 টু দি পাওয়ার n, আর প্রকৃত উপসেট হইলে হবে 2 টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে 2 টু দি পাওয়ার 4 মাইনাস 1 মানে কি 16 মাইনাস 1 মানে 15। তাহলে প্রকৃত উপসেট হইলে এটার অ্যান্সার হবে 15টা। 2 টু দি পাওয়ার n মানে 16, 2 টু দি পাওয়ার 4 মানে 4 বার 2 গুণ করলে 16 মাইনাস 1 মানে 15। তার মানে এটার অ্যান্সার হবে 15টা। এটার অ্যান্সার কয়টি হবে? 15টা। এইবার আসো একটু টাফ কোশ্চেনে, এবার চলে আসো। এই ধরনের কোশ্চেন উদ্দীপকে থাকে, তাই না? তোমরা দেখছো না, তোমরা দেখেছো এই টাইপের কোশ্চেন কিন্তু উদ্দীপকে থাকে, উদ্দীপকের মধ্যে থাকে। তো এই জন্য আমরা এন ফর ন্যাচারাল নাম্বার, এই যে ন্যাচারাল নাম্বার, এটা কিন্তু আমরা দেখেছি। ন্যাচারাল নাম্বার মানে ধনাত্মক পূর্ণ সংখ্যা। এখন দেখো, এক্স ইকুয়াল এক্স স্কোয়ারের মান হচ্ছে লেস দেন 25, ব্যাপারটা বুঝো। এর ক্ষেত্রে তুমি যদি বের করতে চাও, বলো তো যে আমার দেয়া আছে এক্স এলিমেন্ট অফ এন such that x স্কয়ার লেস দেন 25। তাহলে বলো তো, আমরা যদি ন্যাচারাল নাম্বারের কথা বলি, ন্যাচারাল নাম্বার শুরু কোথা থেকে? ন্যাচারাল নাম্বার শুরু কোথা থেকে? আমরা এক্স এর মান কি কি ধরতে পারবো? ন্যাচারাল নাম্বার মানে কি স্বাভাবিক সংখ্যা, কোথা থেকে ধরতে পারবো বলো? কি লিখেছিলাম একটু আগে? আমরা ন্যাচারাল নাম্বার কি লিখেছিলাম? এই যে 1 2 3 4, এখান থেকে শুরু, 1 থেকে শুরু। একের ছোটগুলাতে অ্যান্সার হবে না, এক্স এর মান তো 1 2 1 থেকে শুরু হবে। তাহলে 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে। এগুলো দেখে আমরা একটু ট্রাই করে দেখব কি অবস্থা দাঁড়াচ্ছে। এখন আমরা দেখব এক্স এর মান যদি 1 হয় তাহলে এক্স স্কয়ারের মান কত হয়? দেখো তো, এক্স এর মান 1 হইলে এক্স স্কয়ারের মান 1 স্কয়ার মানে 1। এক্স এর মান যদি 2 হয়, এক্স স্কয়ারের মান কত হবে? 2 এর স্কয়ার মানে 4। এক্স এর মান যদি 3 হয়, এক্স স্কয়ারের মান কত হবে? 3 এর স্কয়ার 9। এক্স এর মান যদি 4 হয়, তাহলে 4 এর স্কয়ার কত হবে? 16। এক্স এর মান যদি 5 হয়, এক্স স্কয়ারের মান কত হবে? 25। এখন কথাটা বুঝো, আমাকে বলছে যে এক্সটা একটা ন্যাচারাল নাম্বার, এক্সটা একটা কি নাম্বার? ন্যাচারাল নাম্বার। এবং সেই ক্ষেত্রে এইটা কি 25 এর চেয়ে নিচে এক্স স্কয়ারের মান। তাহলে দেখো, এক্স স্কয়ারের মান 25 এর নিচে, 25 এর নিচে মানে কোনগুলা? এক্স স্কয়ারের মান 25 এর নিচে আছে এগুলো, এগুলো তাহলে এক্স স্কয়ারের মান গ্রহণযোগ্য। তাহলে এক্স এর মান 1 2 3 এবং 4 এগুলো হচ্ছে গ্রহণযোগ্য মান। এক্স এর গ্রহণযোগ্য মান হচ্ছে 1 2 3 4। ভালো করে বুঝো, এক এক করে বিষয়টা বুঝো, আমরা এক এক করে বের করব। এটা একটা ক্রিয়েটিভের মতো, এটা জাস্ট একটা ক্রিয়েটিভের মতো চিন্তা করো। তাহলে এর মান কি কি হচ্ছে ভালো করে বুঝো। এর মান হচ্ছে 1
2 3 এবং 4। কেন 1 2 3 4? দেখো ভালো করে শুনো, এ মানে হচ্ছে এক্স, এ মানে কিন্তু এক্স, এক্স এর মানগুলো হবে এ এর মান, এবং এক্সটা হচ্ছে একটা ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার মানে 1 2 3 4 5 6 7 8 এগুলো হবে, কিন্তু সেই ন্যাচারাল নাম্বারটা হবে যার স্কোয়ার করলে 25 এর চেয়ে ছোট হবে। তাহলে এর স্কোয়ার করলে 1 হয়, বি এর স্কোয়ার করলে 2 এর স্কোয়ার করলে 4 হয়, 3 এর স্কোয়ার 9, 4 এর স্কোয়ার 16, 5 এর স্কোয়ার 25, এর চেয়ে তো ছোট হওয়া লাগবে। তাহলে স্কোয়ার করলে 25 এর চেয়ে ছোট এগুলোর হয়। তাহলে এক্স এর মান 1 2 3 4 এর জন্য এক্স স্কোয়ারের মান 25 এর চেয়ে ছোট হয়। তাহলে 1 2 3 4টা আমাদের কি, 1 2 3 4টাই হবে এ এর মান, কারণ এখানে বলছে এ মানেই এক্স, এর সদস্য সংখ্যা হবে এক্স, তার মানে এর মান হচ্ছে 1 2 3 4। এটা কি বুঝেছো? এইভাবে করে করে বুঝতে পারছো? এটাই কিন্তু তোমার উদ্দীপক থেকে ক নাম্বারে বের করতে হয়। এইভাবে করে করে কিন্তু উদ্দীপক থেকে ক নাম্বারে বের করতে হয়, যে ন্যাচারাল নাম্বার মানে 1 2 3 4 5 6, স্কোয়ার করলে 1 4 9 25, 9 16, 25 করলে তো 25 এর তো ছোট লাগবে, তাহলে এগুলো তোমার এক্স স্কোয়ারের মান গ্রহণযোগ্য, তাহলে এক্স এর গ্রহণযোগ্য মান 1 2 3 4। বুঝছো? ক্লিয়ার? আচ্ছা, এইবার আসো, এইটুক গেল আমাদের। এই কথাগুলো কার জন্য গেছে আমাদের? এই কথাগুলো আমাদের গেল হচ্ছে এ এর জন্য, এই কথাগুলো আমাদের গেল হচ্ছে এ এর জন্য। এবার আমাদের বি এর জন্য কথায় আসি। বিতে কি বলেছে দেখো, বি এর জন্য যেটা বলেছে সেটা হচ্ছে এক্স এলিমেন্ট অফ এন সাজ দ্যাট, এক্স হচ্ছে মৌলিক সংখ্যা, এইবার বলছে এক্স হচ্ছে মৌলিক সংখ্যা, এবং সেই মৌলিক সংখ্যার ও এক্স স্কোয়ার লেস দেন 25 হবে, তার স্কোয়ার করলেও যাতে 25 এর চেয়ে ছোট আসে। তাহলে এক্স এর মানটা তোমার কি কি হতে পারে, মৌলিক সংখ্যাগুলো কি কি আছে, মানে এক্স, এই যে এন, যে দেখো মৌলিক সংখ্যা, আবার মৌলিক স্বাভাবিক সংখ্যা কি কি আছে, 2 আছে, 3 আছে, 5 আছে, এরপরে 7 আছে, তোমার এগুলা তো লাগতেছে না। এখন দেখো কারণ কেন লাগতেছে না, কারণ এক্স স্কোয়ার যদি আমি করি, 2 এর স্কোয়ার করলে 4 পাবো, 3 এর স্কোয়ার করলে 9 পাবো, 5 এর স্কোয়ার 25, তাহলে আমার তো 25 এর চেয়ে ছোট লাগবে। তার মানে এক্স স্কোয়ার করলে 25 এর চেয়ে ছোট লাগবে, যেহেতু 4 আর 9 এগুলোই হচ্ছে 25 এর চেয়ে ছোট, কিন্তু তারপরে 25 তো 25 হয়ে গেল, তাহলে তো এটা নিতে পারছি না। তার মানে এক্স এর গ্রহণযোগ্য মান হচ্ছে 2 আর 3। তার মানে বি এর মান কত হবে বলতো, বি ইকুয়াল হবে কিন্তু 2,3, বি ইকুয়াল হবে হচ্ছে 2,3, এটা হচ্ছে বি এর মান। আচ্ছা, এইবার দেখো, এইবার দেখো খেয়াল করো, এইবার খেয়াল করো, 1 2 3 4, তাহলে 1 2 3 4 এইটা হচ্ছে আমাদের 1 2 3 4 হচ্ছে এ এর মান, বি এর মান হচ্ছে 2 এবং 3, বি এর মান। এবার সি এর মানের কথা চিন্তা করো, সি সি কি হবে, সি এর মানটা কি হবে, সি এর মানটা বলছে এক্স স্কোয়ার ইকুয়াল 25, তাহলে এক্স এর মান কত হইলে তোমার এক্স স্কোয়ার ইকুয়াল 25 হয়, আমরা জানি এক্স এর মান +5 আর -5 হইলে 25 হয়। মানে আমরা যদি এইভাবে করে চিন্তা করি যে সি এর মানটা, এইভাবে করে যদি আমরা চিন্তা করি, সি ইকুয়াল আছে এক্স এলিমেন্ট অফ এন, তাহলে -5 আর +5 এর জন্য 25 হয়। কিন্তু আমরা দেখো এক্স এলিমেন্ট অফ যেহেতু এন আছে, এন এর মান তো তুমি নেগেটিভ নিতে পারবা না, তার মানে শুধু 5 এর স্কোয়ার করলে 25 পাওয়া যায়, -5 এর স্কোয়ার করলেও 25 পাওয়া যায়, কিন্তু সেটা নিতে পারবো না কারণ এলিমেন্ট অফ এন আছে, এনে তো কোনো নেগেটিভ নাম্বার নাই। তাহলে আমরা তিনটা জিনিস পেয়ে গেলাম, এ এর মান পেয়ে গেলাম, বি এর মান পেয়ে গেলাম, সি এর মান পেয়ে গেলাম, এগুলো কিন্তু ক্রিয়েটিভে আসে। এখন তোমাকে বলেছে এ, এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি মানে এ আর বি এর মধ্যে কমন কি আছে, বলো এ আর বি এর মধ্যে কমন কি আছে, দেখো 1 2 3 4 এখানে আছে 2 3, কমন আছে 2 আর 3, এ ইন্টারসেকশন বি এর মান হচ্ছে 2,3। তোমাকে বলেছে এ ইন্টারসেকশন বি করে ইউনিয়ন করতে হবে সি, ইউনিয়ন করতে হবে সি, তার মানে 2 যে 3 আছে এর সাথে ইউনিয়ন সি হচ্ছে 5, তাহলে 2 3 এবং 5 হবে আমাদের অ্যান্সার, 2 3 এবং 5 হবে আমাদের অ্যান্সার। তো এই অ্যান্সারটা শুরু থেকে শেষ পর্যন্ত করলে, এই কোশ্চেনটা সিলেক্ট করার কারণ একেবারে ধরে 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 আমরা কিন্তু একবারে প্রত্যেকটা অ্যান্সার বের করলাম। তাহলে আমরা এইভাবে করে প্রত্যেকটা অ্যান্সার যদি ভালো করে বের করতে পারি, তাহলে আমাদের কিন্তু কনসেপ্ট পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। বুঝেছো? মানে তাহলে এখানে যতগুলা কোশ্চেন আছে সেগুলোর আর তোমার প্রয়োজন হবে না, একটা কোশ্চেনই আমরা ভালো করে সলভ করে ফেললাম। ক্লিয়ার? বুঝেছো? ক্লিয়ার হইছো? ওকে,
তো আমি তো তোমাদেরকে বলেছি এটা ওয়ান শট আকারে তোমাদের ক্লাসটা আপলোড করে দেওয়া হবে। এটা নেক্সট ক্লাস আরেকটা পরশু দিন হবে, সোমবারে হ্যাঁ, সম্ভাবনা চ্যাপ্টারটা একটু পরে নেই, সোমবারে এই ক্লাসটা নিয়ে এই দুইটা ক্লাস মিলে একসাথে ইউটিউবে আপলোড করে দেব। এখন এটা ইউটিউবে লাইভ চলতেছে, এটা লাইভটাই থাকবে, পরে ইউটিউবে লাইভটা বন্ধ করে দিয়ে পুরাটা মিলে আমরা আপলোড করে দিব। যেমন এখানে কার্তেশীয় গুণজ আছে, তারপরে ক্রোমোজোর আছে এবং ফাংশনের অঙ্কগুলো আছে। ফাংশনের মধ্যে আমরা অনেকগুলা জিনিস করব। তো ঠিক আছে, আজকের ক্লাসটা কেমন লাগলো তোমরা জানাইতে পারো। আমরা একবারে বেসিক ধরে ধরে ক্লিয়ার করব, তার সাথে ক্রিয়েটিভ এমসিকিউ সবকিছু কভার করব। তো ঠিক আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।